আসসালাম ভাই, ভালো আছেন? ভালো এই তো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো আমরা আহ, প্রতি সপ্তাহে এই মিটিংটাকে কন্টিনিউ করতে যাচ্ছি, কি বলেন আপনারা? জি ভাই, অবশ্যই। আচ্ছা, তো এটা আমরা চেষ্টা করব 1 ঘন্টার মধ্যেই শেষ করার। বাট অনেক সময় যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে হয়তো 5-10 মিনিট এদিক সেদিক হতে পারে। ওকে। ওকে ভাই। আচ্ছা, তো আপনাদের কাছে জাস্ট একটু ফিডব্যাক চাই যে গত সপ্তাহের যারা মিটিং এ ছিলেন কেমন হয়েছিল, একটু যদি বলতেন। কেউ ছিলেন গত, আপনারা এখানে কারা কারা গত সপ্তাহে ক্লাসে ছিলেন একটু জানাবেন, হাত উঠাবেন। গত সপ্তাহে ছিলেন কিনা? হ্যাঁ ভাই, জি ছিলাম। ভাইয়া, আমি ছিলাম কিন্তু হাত উঠানোর অপশনটা আসলে খুঁজে পাচ্ছি না। ও, কি নাম আপনার? আসাদুজ্জামান সোহেল। আচ্ছা, কি অবস্থা, কেমন ছিল গত সপ্তাহের এটা? হ্যাঁ, গত সপ্তাহের ক্লাসটা, মানে ক্লাস না সরি, গত সপ্তাহের এটা ভালো ছিল আর আমি ফিডব্যাকও দিয়েছিলাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি ফিডব্যাক পাইছিলাম। আচ্ছা, তো অবশ্যই আমি ভালো ছিল আর কি। ওইখানে দেখলাম যে আপনারা অনেকেই ভলেন্টিয়ার কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন, কিন্তু অনেক ভলেন্টিয়াররা দেখি আবার টাইমলি জয়েন হন না, তাহলে তো সমস্যা। অনেকেই, একজন মনে হয় জার্মানির আল আমিন, আপনি কি আল আমিন, আপনি সেই লোক জার্মানি থেকে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভলেন্টিয়ার হইতে চাইছিলাম। আমার আপনি তো কি ওরকম মনে জার্মানি থেকে? পড়তেছে না। জি জি, আমি জার্মানি থেকে। জার্মানি কোন শহরে থাকেন? খুলনা শহরে থাকি। কোন শহরে? খুলনা ভাইয়া। কোলডা, ও আচ্ছা। আমার আপন জি জি। ছোট ভাই জার্মানিতে থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোন শহরে? শহরের নামটা তো কঠিন, আমি বলতেছি দাঁড়ান। একটু আচ্ছা আচ্ছা। কঠিন নেম, তাই না? হ্যাঁ হ্যাঁ, জার্মানির নামগুলো একটু অদ্ভুত। হুম, দাঁড়ান বলতেছি। কোর্স ছিল। হুম, সরি দাঁড়ান, জাস্ট এ সেকেন্ড। নামটা কোথায় যেন দেখলাম। ও আচ্ছা, হ্যাঁ, নর্থ রাইন ওয়েস্টফালিয়া স্টেট। নর্থ রাইন আচ্ছা। ওয়েস্টফালিয়া, এটা কোথায়? এটা আমিও চিনি না, তবে ওইদিকে কিছু একটা আছে নর্থ জানি, নর্থ তবে সাইডে আর এক্স্যাক্টলি। কি। হ্যাঁ, জি নর্থ জি, নর্থ সাইডে। সাইডে। আপনি কতদিন আছেন জার্মানিতে? 1.5 বছর। ও, আমার ছোট ভাই মাত্র 6 মাস হলো গেছে। হিজ নিউ। আচ্ছা, তো জার্মানিতে আচ্ছা আচ্ছা। যেহেতু আছেন যোগাযোগ রাখেন, কারণ আমরা কিন্তু জার্মানিতে খুব রিসেন্টলি জার্মানিতে আমাদের কোম্পানির ব্রাঞ্চ ওপেন করতেছি, বুঝছেন? ইনশাল্লাহ। তো এখানে আমরা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতেছি। আমরা ডেটা সেন্টার করব। আমাদের মানে আমাদের একজন ইনভেস্টর আছে জার্মানির, জার্মানিতে থাকেন উনি। আচ্ছা আচ্ছা। তো সেই হুম কারণে হুম হুম। তার ইচ্ছা জার্মানিতে আমরা ইয়ে করি। আর জার্মানিতে আপনি আচ্ছা। কন্টাবো নামে একটা কোম্পানি আছে, নাম শুনছেন কি এর আগে? কন্টাবো মনে হয় কন্টাবো শুনি নাই ভাই। মোটামুটি জার্মানির লো কস্ট আপনার ক্লাউড প্রোভাইডার আর কি। তো আমরা আচ্ছা আমরা তাদেরকে, তাদের সমস্যা হচ্ছে যে তাদের সার্ভিস ভালো না, মানে এমনি লো কস্ট, বাট তাদের বিহেভিয়ার সার্ভিস এগুলোতে অসুবিধা আছে। তো এই জন্য ওরা বলতেছিল যে তুমি যদি এদেরকে বিট করতে পারো তাহলে ভালো হবে, অপরচুনিটি আছে। তো আমরা বললাম যে হ্যাঁ, এটা তো কোনো ব্যাপার না। কন্টাবোর উপর আমি নিজেও বিরক্ত, তো অনেকেরই এই আচ্ছা ইয়াটা আচ্ছা। আছে। তো কন্টাবোর কথা বললাম এই জন্য যে জার্মানরা কি একটু এরকম নাকি, একটু অ্যারোগেন্ট টাইপের হয় নাকি? অ্যারোগেন্ট টাইপের না, অ্যাকচুয়ালি এরা একটু স্ট্রেট ফরওয়ার্ড তো। এটা একটা সমস্যা, তো ওটা আমাদের কাছে অ্যারোগেন্সের মতো অ্যারোগেন্ট মনে মনে হয়, হয়। আচ্ছা আচ্ছা, তাহলে যেহেতু তো আমরা ভালো মানে। অভ্যস্ত না, স্ট্রেট ফরওয়ার্ডে অভ্যস্ত না। ওরা তো ইন্টেনশনালি সেক্ষেত্রে আর কোনো কি। ক্ষতি করে না তো কারো, না? না না, এটা 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 নর্মালি করে না। তারা একটু স্ট্রেট ফরওয়ার্ড, যেটা আসলে আমাদের সাথে আমরা ওই ব্যাপারে প্র্যাকটিস করি না আর কি, যেটা স্ট্রেট ফরওয়ার্ড। তো কেউ স্ট্রেট ফরওয়ার্ড কথা বললে আমাদের কাছে মনে হয় যেন একটু অ্যারোগেন্ট। তবে আচ্ছা এটা আচ্ছা। একটা ডিফারেন্স ক্রিয়েট করে আর কি। আচ্ছা আচ্ছা, এমনি ওরা শান্তিপ্রিয় তো, না? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি অনেক শান্তিপ্রিয়। শুনলাম পুলিশ নাকি কোনো গান ক্যারি করে না। না, গান তো দেখি তো মনে হয়, তবে নর্মালি বদার করবেন আপনাকে। আহ, আপনি কোনো ধরনের অন্যায় না করলে কখনো আপনার বদার করবে না। উল্টা হুম, যদি আপনি আপনি কোনোভাবে বদার করে, আপনি উল্টা কমপ্লেন করতে পারবেন উইদাউট এনি এলিগেশন ছাড়া, যদি আপনার সাথে বদার করে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো।
আচ্ছা, তা আপনি কি পড়াশোনার জন্য গেছেন ওখানে, না না, আমি জব নিয়ে আসছি। জব নিয়ে আসেন? আচ্ছা, তা আপনার কি গোল্যাং এর উপরে জব না? না না, আমার গোল্যাং এর উপরে জব না, আমার পিএইচপির উপরে জব আর কি, আর তা এমনি গোল্যাং টুকটাক মানে শেখার ডেভঅপস। আগ্রহটা পেলেন কোথায়, আর কি আপনার প্ল্যান, কি ক্যারিয়ার প্ল্যান কি? অ্যাকচুয়ালি গোল্যাং মনে হচ্ছে একটু কি বলে, ফিউচারটা ভালো মনে হচ্ছে গোল্যাং এর। তো মানে অনেক বেশি জব পোস্ট দেখি ইদানিং, যেটা হুম গোল্যাং হুম। এর উপর ভিত্তি করে। আর আহ, এটা একটা রিজন, মানে প্রথম যদি রিজন বলি আর কি, যে আপনি এটা আমাদেরকে সম্ভবত খুঁজে হয়তো পেলেন কিভাবে? কারণ ওই গ্রুপে সম্ভবত, অথবা উম, বা লিঙ্কডইনে কারো নাকি? প্রোফাইলে দেখতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হয়তো বা মানে সোশ্যাল মিডিয়া হয়, লিঙ্কডইন অথবা ফেসবুক গ্রুপে কোথাও করতে পাইছিলাম। মানে আমি হুম। অ্যাকচুয়ালি ইদানিং নিজেও একটু গোলেন নিয়ে সার্চটা দিচ্ছি, তো হয়তো ওই ও, কারণে হ্যাঁ আমাকে হ্যাঁ হ্যাঁ। সার্চ করছে হয়তো এরকম টাইপের কিছু একটা। তো সেভাবে পেয়েছি আর কি এরকম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা গোল্যাং নিয়ে অ্যাক্টিভিটি করতেছি। তো আচ্ছা এনিওয়ে, আচ্ছা। আমরা তাহলে আজকের ইয়েটা শুরু করি। আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ারটা দেখতে পেলে আপনারা একটু বলেন। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে আমার? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা তো ওই আগের মতোই। টু রেকর্ড টু দা পারভেজ হোসেন রিকোয়েস্টিং টু রেকর্ড টু দেয়ার কম্পিউটার। আপনি পারভেজ রেকর্ড করতে চাচ্ছেন সেশনটা? আহ জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ রেফারেন্স থেকে যে ওকে, হ্যাঁ। তো আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি, এর আগে তো আমরা একটা পরিচয় পর্ব হয়েছে, আশা করি এখানে সবাই মোটামুটি পুরাতন, বাট যারা নতুন আছেন একটু হাত উঠাবেন, আমরা আপনাদের সাথে আপনাদের সম্পর্কে জানবো, জাস্ট নাম, ঠিকানা এবং কি করেন, কেন আসছেন। আর পুরানো যারা, তাদের তো দরকার নাই। আর আমরা আজকে মূলত প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করব কিছু না কিছু নতুন জিনিস দেখার, শেখার এবং এক্সপ্লোর করার। তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে গ্রাফকিউএল স্পেশালি। তো গ্রাফকিউএল তো কোনো না কোনো ডেটাবেজের সাথে ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেই জন্য আমাদের বহুল পরিচিত যে ডেটাবেজ মাইএসকিউএল এবং পোস্টগ্রেসকিউএল, এই দুটো নিয়ে আমরা একটু আলোচনা করব। আর নতুন একটা ডেটাবেজ আছে, এটা অনেকেই হয়তোবা জানেই না, সেটা হচ্ছে কাউসবেস। তো এই ডেটাবেসটার সাথে ইন্ট্রোডাকশন করাটাও আজকের আরেকটা উদ্দেশ্য। তার মানে নতুন একটা ডেটাবেস সম্পর্কে পরিচয় করায় দিব আপনাদেরকে। আর পাশাপাশি আগের ট্রেডিশনাল যে এসকিউএল ডেটাবেস গুলা, অর্থাৎ মাইএসকিউএল এবং পোস্টগ্রেসকিউএল, এই ডেটাবেস গুলাকে নিয়ে আপনি কিভাবে গ্রাফকিউএল এ স্ক্র্যাচ থেকে গোlang দিয়ে আপনার রেস্ট এপিআই এর অল্টারনেটিভ মানে ডেভেলপ করতে পারবেন, সেই জিনিসটা ফোকাস মানে দেখাবো। প্লাস এই মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল এবং কাউসবেজের আমি একটা স্পেশাল প্যাকেজ তৈরি করেছি। এই তিনটা ডেটাবেসকে একটা সিঙ্গেল প্যাকেজের মাধ্যমে আপনি ক্রুড অপারেশন চালাতে পারবেন, অর্থাৎ ক্রিয়েট, রিট্রিভ, আপডেট, ডিলিট, এই চারটা যে ডেটাবেসের মেইন অপারেশন, এগুলা আপনি একটা সিঙ্গেল গোল্যাং এর প্যাকেজ থেকে ম্যানেজ করতে পারবেন। তো সেই প্যাকেজটা আমিই তৈরি করছি। তো আমার ইচ্ছা ছিল যে আপনাদের সাথে এটা শেয়ার করা, কারণ আহ, আমার মনে হয় যে এটা আপনাদের অনেক টাইম সেভ করবে এবং অনেক লাইফে রিল্যাক্স এনে দিবে। হ্যাঁ, ইনফ্যাক্ট মানে আপনার অনেক কাজ কমে যাবে, অনেক অনেক কমে যাবে। এটার মধ্যে আমি শুধুমাত্র যে ইনসার্ট, আপডেট, ডিলিট করছি তা না, এখানে কাইন্ড অফ ফ্রেমওয়ার্কের মতো একটা মানে খুব মিনি লো লেভেল, মানে লাইট ওয়েট একটা ফ্রেমওয়ার্কের মতো ইমপ্লিমেন্ট করেছি আমি। তো এটা আমি আমার প্রোডাকশন ইঞ্জিনে, প্রোডাকশন অ্যাপ্লিকেশনে ইউজ করি। খুব ভালো পারফরমেন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। তো সেই কারণে ভাবলাম যে আমার মনে হয় এটা শেয়ার করা যেতে পারে। আর কমিউনিটি যেহেতু গ্রো করার চেষ্টা করতেছি, কমিউনিটি থেকে যদি আমরা নলেজ শেয়ার করি তাহলে আসলে কমিউনিটিটা এনরিচফুল হবে, তাই না? আমি আজকে একটা শেয়ার করব, আপনি 2 দিন পরে আপনিও কিছু জানবেন, আপনারাও শেয়ার করবেন। এভাবে আসলে একটা কমিউনিটি বেড়ে ওঠে এবং একটা কমিউনিটির ভ্যালু তৈরি হয়। আমাদের এই কমিউনিটি তৈরি করার উদ্দেশ্য কিন্তু শুধু গ্যাদারিং না, এখানে আমরা ভ্যালু ক্রিয়েট করব। হ্যাঁ, আমরা এখানে ভ্যালু ক্রিয়েট করব, আমরা এখানে ইনফরমেশন শেয়ার করব। তো এই সবগুলো জিনিস আসলে ইম্পর্টেন্ট। তো এই কারণে তো আমি শুরুতে ইন্ট্রোডাকশন পর্ব থেকে শুরু করি, যেহেতু অনেকেই দেখলাম হাত উঠিয়েছেন। একটু আপনারা
যারা হাত উঠিয়েছেন এক এক করে আনমিউট করে যদি একটু পরিচয়টা দেন ভালো হয়। সাইহান। আসসালামু আলাইকুম ভাই, আমি হচ্ছে সাইহান। আমি আসলে একজন এই বছরই গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আমার গ্রাজুয়েশন ছিল মেকাট্রনিক্সে, বাট আমি আসলে একটু এই সফটওয়্যার সাইডে দিকে শিফট হয়েছি। আমি আসলে কারেন্টলি হচ্ছে একটা ছোট কোম্পানিতে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসাবে আছি, বাট আমার প্ল্যান হচ্ছে ফুললি ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং দিকে যাওয়া। তো আসলে এই জন্য এইদিকে একটু পড়াশোনা করা হচ্ছে। আর গোল্যাং নিয়ে আগ্রহ হচ্ছে রিসেন্ট লাইক 1-2 উইকস থেকে আমি একটু হালকা পাতলা ট্রাই করতেছি গোলাং শেখার। হ্যাঁ, যেহেতু দেখলাম যে গোলাং আসলে নট সো হাই লেভেল আবার নট সো লো লেভেল, এবং আমি আসলে মেনলি আমি একটা ভালো প্রোগ্রামিং আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি আসলে আমার নতুন করে সি শুরু করছিলাম, বাট আসলে ওইটা মানে ধরতে পারতেছিলাম না আর কি, অনেকদিন মানে তো হচ্ছিল না। তো মনে হলো গোলাংটার দিকে গেলে আমার অনেক দিক থেকে হয়তো সুবিধা হবে, তো গোলাংটা শুরু করা হয়েছিল। আর আমি হচ্ছে যে আপনার কোন একটা পোস্ট থেকে লাস্ট আগের উইকে প্রবাবলি ওই ইন্ট্রোডাক্টরি একটা ইয়ে ছিল, তো ওইখান থেকে আমি লিঙ্কডইন থেকে মেনলি জানতে পারছি, বাট আর লাস্টেটা জয়েন করা হয় নাই আর কি। তো আজকে হচ্ছে ফর্ম ফিল আপ করছি মনে হয় কয়েকদিন আগে, তো আজকের মেইলটা পাইছিলাম, আজকে জয়েন করা হলো আর কি। এই আর কি ছোটখাটো আমার আচ্ছা, intro আর কি। থ্যাংক ইউ। আপনি আমাদের সাথে থাকেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, অনেক নতুন কিছু, যেহেতু গোলাং নিয়ে বাংলাদেশে এক্সপ্লোর হয়নি বা হয় না, আমরা চেষ্টা জি করব একদম ওয়ার্ল্ডের টপ নচ জিনিসগুলোর সাথে ডে বাই ডে ইন্ট্রোডিউস করানো। জি আচ্ছা, জি ভাইয়া, থ্যাংক ইউ। তারপর আলী আক্কাস। জি, আলী আক্কাস। ভাই আসসালামু আলাইকুম, আমি আলী আক্কাস। আর হচ্ছে ভাই আমি হচ্ছে এই মাসে আর কি ডিসেম্বরের দিকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হবে। আর হচ্ছে আমি ভাই ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর কাজ করতেছি। ভাই আমি অলরেডি যে জেএস দিয়ে বেশ কিছু প্রজেক্ট করছি, আর হচ্ছে কিছু কন্ট্রাকচুয়াল প্রজেক্ট করছি ইন্টারন্যাশনাল লেভেলের, মানে কিছু কোম্পানির জন্য। তো আর হচ্ছে ভাই আমি মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করতেছি, বা ওইখানে আর কি গোল্যাংটা নাকি মানে একটু ভালো আর কি হাই পারফরমেন্ট, এই জন্য আর কি ভাই গোল্যাং এর দিকে মানে হালকা একটু শিফট করতেছি, যেহেতু এটার মানে বর্তমানে হাই ডিমান্ড, এই জন্য আর কি ভাই ওইটার দিকে একটু মানে হালকা শিফট করতেছি, যাতে মানে একটু আর একটু বেশি করে আর কি মানে শিখা যায় বিষয়গুলো আর কি। আচ্ছা, দাদা আপনি আশা করি শিখতে পারবেন, কারণ গোল্যাং নিয়ে যেহেতু আমরা ফোকাস এবং আমরা এটা নিয়ে বাংলাদেশে কাজ করতে চাচ্ছি, তো আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা লাইভ ইভেন্টে অ্যাটেন্ড করার, যাতে কোনো কিছু বাদ না যায়। যেহেতু আপনারা নতুন, প্রত্যেকটা জিনিস আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কেউ আছেন এখানে নতুন? পারভেজ। হ্যাঁ, পারভেজ। জি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমি হচ্ছে শেয়ার থেকে এসসিটি বাংলা লিমিটেডে কাজ করতেছি লাস্ট 5 বছর থেকে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে। তো সেখানে মোটামুটি অনেকগুলো কাজই করলাম, ভালোই এক্সপিরিয়েন্স আছে কাজের। তো গোল্যাং নিয়ে কাজ করা শুরু হয়েছিল, শুরু বলতে কি ইন্ডাস্ট্রি কোনো এক্সপিরিয়েন্স নাই। 2020 সালে হচ্ছে যে আমি, আপনার সম্ভবত একজন বিদেশি গেস্ট আছেন, আমেরিকান একটা ইউনিভার্সিটির প্রফেসর, আমি ওনার একটা কোর্স দেখছিলাম, আমি হ্যাঁ হ্যাঁ, নাম টড ম্যাকলাউড। হ্যাঁ হ্যাঁ। টড ম্যাকলাউড, এক্স্যাক্টলি ওনার কোর্সটা দেখছিলাম। তো সেখান থেকে আমি বেসিক কিছু আইডিয়া নিয়েছিলাম। আর আমি যেহেতু ভার্সিটিতে বা দু একটা প্রজেক্ট জাভাতে করছিলাম, তো হচ্ছে যে কেন হচ্ছে গোল্যাংটা আমাদের দরকার, গোল্যাং কি কি প্রবলেম গুলা সলভ করতেছে আমাদের এক্সিস্টিং যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা। তো সেটা থেকে আর কি আমার গোল্যাং এর প্রতি আগ্রহটা আছে। যদি আমি প্রফেশনাল কোনো প্রজেক্টে গোল্যাং নিয়ে কাজ করি না, বা এবং লাস্ট 1.5 বছরে বা 2 বছরে কোনো প্র্যাকটিসও করা হয় না গোল্যাং, তো আমি প্ল্যান করছি যে একদম ডিটারমাইন্ড যে না, আমি গোল্যাং নিয়ে কাজ করব নেক্সট আপকামিং ইয়ার্স গুলোতে। তো সেই জন্য আর কি আপনাদের সাথে যুক্ত হওয়া। আর যেহেতু আমি আপনাকে অনেকদিন থেকে লিঙ্কডইনে ফলো করতেছি, আপনার অ্যাক্টিভিটিস গুলো ফলো করতেছি, তো ভাবলাম যে না, জয়েন করে ফেলি। আহ, একটু লেট হয়েছে, বাট শুরু করলে তো শুরু হয়ে গেছে, সেই জন্য আর কি। ইনশাল্লাহ আপনি চেষ্টা করেন অ্যাটেন্ড, মানে প্রত্যেকটা ইভেন্টে অ্যাটেন্ড করার। আমার মনে হয় যে অনেক কিছু শিখবেন, অনেক টাকা দিয়েও যেগুলো শিখতে পারেন না সেগুলো এখানে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, আব্দুর রহমান নামে একজন আছেন, উনি মনে হয় হাত উঠাননি, বাট নতুন মনে হলো, চ্যাটে মেসেজ দিয়েছে। আব্দুর আসসালামু রহমান। আলাইকুম। ওয়ালাইকুম ভাই, আসসালাম। আমি আব্দুর রহমান। আমি
একদম রিসেন্ট গ্রাজুয়েট বলতে এখনো রেজাল্টও দেয়নি আন্ডারগ্রাড ফাইনালের। আর আমি ভার্সিটি লাইফে কম্পিটিটিভ প্রোগ্রামিং করছিলাম 4 বছর মতো। আর ডিএসএন নলেজটাও আছে স্ট্রং, ওপির নলেজও আছে। আর আমি প্রজেক্ট করছিলাম নোডে দুইটার মতো। আর এর আগে ইসে করছিলাম ফ্লাটারে করছিলাম, ফ্রন্ট এন্ডের প্রজেক্ট করছিলাম 2টার মতো। আর একটা ভিভাসফট কোম্পানি জাস্ট কয়েকটা ভাইয়ের সাথে জাস্ট কাজ করছিলাম, কিছু প্রজেক্টে কাজ করার জন্য গোলা একটা শিখছিলাম। ওই জায়গা থেকে আসলে গোলা সম্পর্কে জানা বা কাজ করার আগ্রহটা, তারপর আমি আরো দেখলাম, ভালো লাগলো আর কি দেখে আমার কাছে। তো গোলা শিখলাম মোটামুটি আর কি, বলতে বেসিক লেভেলের বিষয় দিয়ে। তো একটা প্রজেক্টটা শুরু করলাম, ক্রুড অপারেশন করাতে আমরা একটা প্রজেক্ট করছি। এই আমার গোয়ের জার্নি আর কি। আপনি কোন আর ইউনিভার্সিটি আপনার, থেকে পড়াশোনা শেষ করলেন রিসেন্টলি? আমি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আপনি তো সাইন আপ করেছেন মনে হয়, রাইট? হ্যাঁ হ্যাঁ, পিইউএসটি মনে হয় না? পিএসটিইউ। পিএসটিইউ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর কি বলতেছিলেন রিসেন্টলি? রিসেন্টলি আর কি তাদের সাথে কাজ করতেছিলাম, ওই সুবাদে আর কি গোলাম সম্পর্কে জানা। এবং আমি সার্চ করেছিলাম লিঙ্কডইনে বা বিভিন্ন জায়গায় রিসোর্স খুঁজতেছিলাম, পাইতেছিলাম না। মনে হলো আর কি তার ডকুমেন্টেশন যেগুলো আছে ওগুলো মনে হলো ওয়েল এনাফ না আসলে। যেমন যেগুলো আমি নোটে যেগুলো পাইতেছিলাম ইজিলি, যে কোনো বিষয়ে আর কি প্রবলেমে পড়লে আমি জাস্ট ডকুমেন্টেশনটা পড়েই বুঝতে পারতেছি, বাট গোয়ে অনেক কিছু মনে হচ্ছে ক্লিয়ার না আর কি। এর আচ্ছা জন্য আচ্ছা বিভিন্ন জায়গায় আমি রিসোর্স খুঁজতেছিলাম, তখন আর কি লিঙ্কডইনে সার্চ করেছিলাম, গুগলে সার্চ করেছিলাম, তখন মেবি সামহাও আপনার আইটা রেকমেন্ডেশন আসছিল। তখন আপনার পোস্টগুলো দেখছিলাম, তারপরে আপনার প্রোফাইল থেকে স্ক্রল করতেছিলাম কি কি পোস্ট আপনার আগে আসছিল। ওইটা দেখার মাধ্যমে আমি দেখতে পেয়েছিলাম যে আপনি আগে থেকে সেশন নিয়েছিলেন। প্লাস আমি গোয়ের যখন রিসার্চ করতেছিলাম ইউটিউব থেকে, তখন আপনার মেবি আপনি বুট ক্যাম্প নিয়েছিলেন 2টা এর আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2021-23-এ। রাইট রাইট। ওগুলো দেখছিলাম। এই ওটার এখান থেকে আর ফিডব্যাক কি কি? ওটা দেখা, আপনার ফিডব্যাক কি ওটার? আমি আসলে সরি ওইটা দেখতে পাইনি সম্পূর্ণ, আমি জাস্ট দেখলাম আর কি 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 কন্টেন্ট গুলো সম্পূর্ণ দেখতে পাইনি। আমি আসলে বিভাসফট কিছু ডকুমেন্টেশন পাইছিলাম বাংলা, ওগুলো থেকে আমার বেসিক্যালি শেখা আচ্ছা, আপনি ওইটা প্রজেক্ট। দেখে আমাকে একটু ফিডব্যাক দিয়েন, হ্যাঁ? মানে আচ্ছা, আপনার ভালো ফিডব্যাক দিলে আমি এটাকে কন্টিনিউ করব। আমি আবার ফিডব্যাক খুব এক্সপেক্ট করি, বুঝতে পারছেন? ওকে ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকজন আসছে, সামিউল। উনি সালাম দিছে আমাকে, উনিও নতুন বলছেন। সামিউল, আপনি একটু আনমিউট করে পরিচয়টা দেন, তারপরে আমরা আবার আলোচনায় ফিরে যাব। আমরা চাই যে Yes. নতুন যারা সবাই আমাদের সাথে হাই হ্যালো করুক। হ্যাঁ সামিউল, বলেন। জি, সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি মোহাম্মদ সামিউল ইসলাম, ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড প্রায় 9 বছর প্লাস হবে আর কি। বর্তমানে আমি ব্রেন স্টেশন 23-তে আছি। বেসিক্যালি মূলত ডেটা নিয়ে কাজ করি আর কি, ডেটা ইঞ্জিনিয়ারিং পার্টে। তো বেসিক্যালি পাইথন প্লাস ক্লাউড বেসড যে ডেটা ইঞ্জিনিয়ারিং টুলস ওগুলো নিয়ে কাজ করি। তো গোতে আসলে একটু জানার চেষ্টা করা আর কি, মানে রিসেন্টলি আমি একটা কাজ করতে গিয়ে মানে পাইথন দিয়ে কাজ করতে গিয়ে কিছু প্রবলেম ফেস করি। মানে হেভি লেভেলের ডাটা প্রসেস করার জন্য অনেক সময় লাগতেছিল আর কি। হ্যাঁ, তো ওইটা আমি একটু অ্যানালাইসিস করে দেখলাম যে আসলে গোতে তুলনামূলক একটু ফাস্টার হয় আর কি। একটু না, বেশ ভালোই ফাস্টার হয়, যদিও আমি ফাইনালি আসলে পরে ইমপ্লিমেন্ট করতে পারি নাই। তো ওইখান থেকে আসলে গোর উপর একটা ফ্যাসিনেশন তৈরি হওয়া আর কি। তো দেখলাম যে আপনার একটা ইভেন্ট লিঙ্কডইনে মানে 2-1 দিন হলো একটু ঘোরাঘুরি করতেছে। তো মনে হইলো যে না, ঠিক আছে, যেহেতু আমিও খুঁজতেছিলাম, প্লাস এরকম একটা ইভেন্ট হচ্ছে, কমিউনিটি হচ্ছে, তো এই সুযোগটা আসলে একটু মানে কাজে লাগানোর চেষ্টা করা আর কি ভাইয়া। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনি ব্রেন স্টেশনে কাজ করতেছেন, রাইট? জি জি ভাইয়া। পাইথনের উপরে, মানে প্রজেক্টটা আপনার কি পাইথনে? ডেটা বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক্যালি ওটা হচ্ছে পাইস্পার্ক এর উপরে আর কি। হ্যাঁ, মানে ও, ক্লাউড বেস হুম পাইস্পার্ক। হুম, আচ্ছা আচ্ছা, হুম হুম। তো ওকে, তাহলে আপনার এই কানেক্টেড থাকেন এবং আমাদের এই ইভেন্ট গুলাতে আপনি প্রতি নাইটেই আপনি পার্টিসিপেট করার চেষ্টা করেন, হ্যাঁ? জি এটা জি কিন্তু ইম্পর্টেন্ট। অনেকের হয়তো মনে হয় যে এখানে তো নোভিস লোকজন, কি কথাবার্তা। আসলে পুরো একটা 1 ঘন্টার আলোচনা থেকে আপনি যদি 2টা নতুন কিওয়ার্ড শেখেন, এটাও কিন্তু অনেক ভ্যালু, তাই না হ্যাঁ পারভেজ? হ্যাঁ, মানে সরি, আপনার নামটা যেন কি? সামিউল। সামিউল, হ্যাঁ। এটার ভ্যালুটা কি আপনার কাছে কি মনে হয়? অনেক না? হ্যাঁ অবশ্যই ভাইয়া, অবশ্যই। হ্যাঁ, কারণ এগুলা কিন্তু সাধারণত এই গ্যাদারিং ছাড়া কিন্তু হয় না। হ্যাঁ, এই যে আপনি অনেক কিছু শেয়ার করবেন, দেখবেন যে 1টা 2টা ওয়ার্ড আমরা জানবো না, তখন ওটা শিখবো, ওটা নিয়ে এক্সপ্লোর করব, গুগল করব। এইভাবে আসলে মানুষ নতুন কিছু শেখে। হ্যাঁ, তো এই জি আর জি কি। জি।
আচ্ছা, তো আমরা একটা অলরেডি ওই যে আব্দুর রহমান তারপরে আক্কাস জিজ্ঞাসা করতেছিল যে আমরা একটা গ্রুপ তৈরি করতে পারি কিনা। হ্যাঁ, অলরেডি আমরা একটা গ্রুপ তৈরি করেছি। এই যে আমি অলরেডি আজকে বলতাম, তো আপনারাই যেহেতু আগে বললেন, এই যে এখানে গ্রুপের লিঙ্কটা দেখেন, এই লিঙ্কটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। এই গ্রুপে আপনারা সবাই জয়েন করেন, তাহলে যেটা হবে যে মানে মিটিংটা মিস হবে না। আমি সবাইকে এক জায়গায় পোস্ট দিলে সবাই আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। আমি এটা কি চ্যাটের লিঙ্কে দিলে মনে হয় সবাই পেয়ে যাবে, রাইট? হ্যাঁ, আমি চ্যাটে দিয়ে দিলাম, সবাই আপনারা এখানে জয়েন করেন। আর যারা নতুন আসছেন, এই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন। এখানে কিন্তু গোল্যাং এর 2টা বুট ক্যাম্পের ভিডিও আছে। ওই যে একটু আগে পারভেজ না কে যেন বলতেছিল যে আমাদের বুট ক্যাম্পের ভিডিওগুলো দেখছে, তো এটা আমার মনে ছিল না, আমি এই জন্য মনে হয়ে গেল। এই বুট ক্যাম্পগুলো কিন্তু অনেক ইফেক্টিভ, হ্যাঁ, এবং এই বুট ক্যাম্পগুলো কিন্তু আমরা অনেক সময় নিয়ে দেশি বিদেশি এক্সপার্টদের নিয়ে কাজ করছি। সো অনেক কিছু এখানে শেখার সুযোগ আছে। এই যে দেখেন, এটা হচ্ছে 21 সালের এই যে গোল্যাং কোডিং বুট ক্যাম্প 2021, আর একটা হচ্ছে এই যে মায়ের ভাষায় গোল্যাং কোডিং বুট ক্যাম্প 2023। এই প্রথমটাতে 24টা ভিডিও আর পরেরটাতে 31টা ভিডিও। এই 55টা মানে এই কয়েকটা ভিডিও আপনার কিন্তু মানে 55-56টা ভিডিও আপনার কিন্তু ক্যারিয়ার মানে গোল্যাং প্রোগ্রামিং এর ডাইমেনশন চেঞ্জ করে দিবে, হ্যাঁ, এবং ইউ উইল ফিল রিয়েলি কনফিডেন্ট, বুঝছেন? তো এই বুট ক্যাম্প গুলো আপনারা যদি ভিডিওগুলো দেখেন মনোযোগ দিয়ে, আপনি দেখবেন যে প্রোগ্রামিং এর কনফিডেন্স গেইন হবে। 2 নাম্বার হচ্ছে যে আপনি একটা মোটিভেশন পাবেন যে প্রোগ্রামিং মনে হয় আপনাকে দিয়ে হবে না, বা প্রজেক্ট মনে হয় আপনাকে দিয়ে হবে না, এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে পারবেন। থার্ড হচ্ছে যে আপনি কিন্তু মানে গোল্যাং এর যে হাই পারফরম্যান্স ফিচার গুলো আছে, যেমন কনকারেন্সি অপটিমাইজেশন, তারপরে আপনার কি বলে পয়েন্টার ইন্টারফেস, হ্যাঁ, তারপরে আপনার চ্যানেল, এই জিনিসগুলোর উপর আপনার পূর্ণ দখল আসবে। কেন? কারণ এগুলো একদম রিয়েল লাইফ ফাংশন, রিয়েল লাইফ সিনারিওর উপর ভিত্তি করে এক্সাম্পল দিয়ে আমি এগুলাকে দেখাইছি, এবং খুবই সহজ ওয়েতে। মানে আমার প্রত্যেকটা ক্লাস আমি যেরকম ভাবে নেই না, আমি একটু চেষ্টা করি নিজেকে প্রিপারেশন নেয়ার। আমি সবচেয়ে ইজি এক্সাম্পল গুলো বের করার চেষ্টা করি, অর্থাৎ আমি একটা ক্লাসের জন্য অনেক প্রিপেয়ার্ড হই। কারণ আমার কাছে মনে হয় যে একটা স্টুডেন্টকে শেখানো এটা একটা মহান দায়িত্ব, হ্যাঁ। সো যেহেতু একটা কমিউনিটি তৈরি করতেছি, তো সেই প্যাশনটা থেকে আমরা সবাই কাজ করব আর কি। তো এই কারণে এই 2টা বুট ক্যাম্প আমার মনে হয় যে আপনারা যদি দেখেন অনেক ভালো হবে, হ্যাঁ। সো অনেক মানে কি বলবো, আপনার অনেক সময় বাঁচবে। কিরকম যে এগুলো যেমন আমার রিসার্চ করে করা, সো আপনার রিসার্চ করতে হলো না। সেকেন্ড হচ্ছে যে আপনি সবগুলো কমপ্লেক্স জিনিস একসাথে সহজ আকারে পাচ্ছেন। গোল্যাং এর পয়েন্টার, গোল্যাং এর ইন্টারফেস, গোল্যাং এর চ্যানেল, গোল্যাং এর কনকারেন্সি, হ্যাঁ, গোল্যাং এর তারপরে এই যে টেমপ্লেট ইঞ্জিন, হ্যাঁ, গোল্যাং এর নেট প্যাকেজ, তারপরে এই যে আজকে যেটা দেখাবো যে গোল্যাং এর প্যাকেজ দিয়ে কিভাবে আপনি 3টা বড় বড় ডেটাবেসকে আপনি মানে একটা সিঙ্গেল প্যাকেজের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন। তো এগুলো আসলে আপনার অনেক টাইম বাঁচাবে, হ্যাঁ, এবং পুরা গুগল মানে পুরা ওয়ার্ল্ড খুঁজে আপনি এগুলা পাবেন না। নর্মালি আমার সাথে কাজ করার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আমার কাছ থেকে আপনি যে রিসোর্স পাবেন এটা ওয়ার্ল্ডে খুবই মানে দেয়ার আর হাই চান্স যে এটা আর নাই ওয়ার্ল্ডে, হ্যাঁ। কারণ হলো যে আমি তো গোল্যাং এর মানে লাস্ট 5 ইয়ার্স থেকে কাজ করতেছি, এবং গোল্যাং এর কমিউনিটিটাও তো এমনিতেও ছোট সারা ওয়ার্ল্ডে, যে কারণে এরকম হেভি লিফটিং জবগুলো সাধারণত যে প্রোগ্রামাররা করে তারা আসলে অন্তর্মুখী হয়, মানে ইন্ট্রোভার্ট হয়, সে কারণে তারা হয়তো বা শেয়ার করে না। তো একমাত্র আমি ব্যতিক্রম বাংলাদেশে, যে আমি যদিও হাই লেভেল কাজ করি বা লো লেভেল কাজ করি, কিন্তু আমি মানুষকে শেয়ার করতে পছন্দ করি। এটা আমার ভালো লাগা, মানে একটা প্যাশন বলতে পারেন। আমার মানুষকে শেখাতে ভালো লাগে। এই জন্য আমি বরাবর নতুন নতুন টেকনিক্স তৈরি করি, নতুন নতুন ওয়ে বের করি মানুষকে বোঝানোর জন্য। সো আমি যেহেতু রিসার্চ করি, পড়াশোনা করি, প্র্যাকটিস বেশি করি, এবং কন্টিনিউয়াস প্রোডাকশন লেভেল অ্যাপ্লিকেশন তৈরি করি, সো এইটার থেকে ভালো এক্সাম্পল আর কিন্তু কেউ দিতে পারবে না। কেন? কারণ নর্মালি বাংলাদেশে বা গ্লোবালি যারা ক্লাস নেয়, টিচারই করে,
ট্রেনার তারা কিন্তু প্রোডাকশন লেভেলে অ্যাপ্লিকেশন বিল্ড করে না। এটা কিন্তু মানে 98% ক্ষেত্রে দেখবেন যে তারা শুধু টিচিং করতেছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, বাট তারা রিয়েল লাইফ প্রজেক্টের সাথে ইনভলভ না। বাট আমি কিন্তু ব্যতিক্রম, কারণ কারণ হচ্ছে যে আমি এই টিচিং বা ইনস্ট্রাকশন থেকে আমি কিন্তু আই এম নট মেকিং মানি। আমার এটা মানি মেক করার জন্য আমি এখানে আসি নাই। সো কেন তাহলে আমি মানি মেক করতেছি কোথা থেকে? ওই যে আমার রিয়েল লাইফ প্রজেক্ট থেকে। তো যে কারণে যেহেতু আমি রিয়েল লাইফ প্রজেক্ট থেকে মানি মেক করতেছি, তার মানে ওইটাই আমার মূল জব। আর ওই মূল জবে আমার যে এক্সপিরিয়েন্স হচ্ছে, আমার যে চ্যালেঞ্জ ফেস করতেছি, আমি যেভাবে রিয়েল লাইফ প্রবলেমগুলোকে ট্যাকেল করতেছি, যেভাবে প্রোডাকশন রেডি অ্যাপ্লিকেশনকে ডিপ্লয় করতেছি, স্ক্র্যাচ থেকে বানাচ্ছি, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করতে পারতেছি এবং বিনামূল্যে। এই বিনামূল্যে হওয়ার লজিকটাও এরকম। এক নম্বর হচ্ছে যে আমি চাই না যে এডুকেশন ইন্ডাস্ট্রিটা প্রফিটেবল হোক, এটা সবসময় অলাভজনক একটা প্রতিষ্ঠান থাকা উচিত। সেকেন্ড হচ্ছে যে আমি যে জিনিসগুলো শেয়ার করতেছি, এগুলো আসলে আমি যদি সামান্য কিছু টাকার বিনিময়ে এক্সচেঞ্জ করি, এটা আমার অবিচার করা হবে। কেন আমি এত কষ্টের জিনিসগুলা আমি সামান্য কিছু টাকার বিনিময়ে দিতে চাই না। বাট এই জন্য আমি ফর ফ্রি করে দিচ্ছি, যাতে আপনারা ইন এক্সচেঞ্জ অফ এটা আপনারা যাতে আমাকে দোয়া করেন, এবং আপনারাও যাতে আপনাদের নলেজ গুলাকে শেয়ার করেন। ওইটাই হবে রিয়েল এক্সচেঞ্জ। যে আপনি পয়সা তো আমরা এক্সচেঞ্জের বিনিময় হিসেবে, মানে এক্সচেঞ্জের মাধ্যম হিসেবে ব্যবহার করি, বাট আমি এখানে পয়সা না ব্যবহার করে নলেজ উইল এক্সচেঞ্জ বাই অ্যানাদার নলেজ, বুঝছেন? এইটা আমি করতে পছন্দ করি বা ভালোবাসি। কারণ আমি বিশ্বাস করি যে আমরা এই প্রজেক্টগুলো থেকে যে নলেজ গেইন করি বা রিয়েল লাইফ ওয়ার্ল্ডে কাজ করতে গিয়ে যে নলেজ গ্যাদার করি, এগুলো আসলে মানে ইনভ্যালুয়েবল, মানে কি বলে, পয়সা দিয়ে এগুলো মেজার করা যায় না। হ্যাঁ, তো যেহেতু পয়সা দিয়ে মেজার করা যায় না, আমি এটা পয়সা দিয়ে দিতেও চাই না। আমি এটা ভালোবাসার মাধ্যমে দিতে চাই, আমি এটা কেয়ারিং এর মাধ্যমে দিতে চাই, যাতে এই যাদের হাতে এই নলেজটা যায়, তারা যাতে এটাকে ইউজ করতে পারে, কোনো অযোগ্য জায়গায় যাতে এটাকে না যায়। এই কারণে আমি আসলে কোর্স করা, তারপরে বই লেখা, এগুলাতে আমার আসলে ইন্টারেস্ট কম। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওইগুলাতে আসলে ম্যাসিভ লোকজনের ইনভলভমেন্ট হয়, ম্যাক্সিমামই সেখানে ডাইভার্ট হয়ে যায়, ইন্টেনশনটা তখন থাকে পয়সা। তো যে কারণে আমি ওখান থেকে আসলে বেরোয় আসছি। তো এই জন্য আপনাদের ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট। তা আমি চাইবো যে আপনারা যাই করেন না কেন এখানে, সেটা যাতে মানে উইথ লাভ, ভালোবাসার সাথে হয়, উইথ রেসপেক্টের সাথে হয়, এবং কেয়ারিং মাইন্ডসেটটা থাকে। আমি যেভাবে আপনাদেরকে কেয়ার করতেছি বা শেয়ার করতেছি, ইউ ডু দ্য সেম টু আদার্স। হ্যাঁ, এই একই জিনিসটা অব্যাহত রাখেন, দেখবেন যে আস্তে 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 বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। নট অনলি দ্যাট, আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। আপনি নলেজ এমন একটা জিনিস, একেবারে আমার লাইফ থেকে প্রুভেন, আপনি নলেজ ভেতরে রাখবেন, শেয়ার করবেন না, আপনার নলেজ শ্রিঙ্ক হইতে থাকবে, কমে যেতে থাকবে। আর নলেজ আপনি বের করে দিবেন, আপনার কাছে অনেক সময় প্রথম মনে হবে যে আরে আমি এই লাখ টাকার নলেজটা ফ্রি দিয়ে দিলাম বা মানুষকে বলে দিলাম এমনিতেই, আমি তো এটা কত রাত জেগে কষ্ট করে বের করছি, আর ওকে আমি এমনি দিয়ে দিলাম। তো এটা আফসোস হয় অনেক সময় শুরুতে, বাট বিলিভ মি, এই আফসোসটা আপনার কিছুদিন পরে আর থাকবে না। কেন? কারণ ওইটা শেয়ার করার মাধ্যমে আপনার যে কি বলবো, মানে ওইটা যখনই আপনি শেয়ার করলেন, তখন আপনার ভেতরটা খালি হয়ে গেল। তখন ওই খালি জায়গাটা গড আপনাকে কিছু দিয়ে রিপ্লেস করে দিবে, অথবা যাদের সাথে শেয়ার করছেন তারা কিছু দিয়ে রিপ্লেস করে দিবে, অথবা ওই জায়গায় নতুন কিছু শিখে আপনি আবার ওইটাকে নিজেকে রিপ্লেস করে ফেলতে পারবেন। সো তার মানে কি, এটা একটা অনেকটা বলতে পারেন একটা লিমিটেড স্পেসের মতো। আপনি যখনই এখান থেকে বের করতে পারবেন, তখনই আপনি নতুন করে কিছু শেখা বা ঢোকানোর সুযোগ পাবেন। সো তার মানে যত বের করবেন, তত ওই জায়গাটা ফিল আপ হতে থাকবে। সো ইটস আলটিমেটলি গুড থিংস। সো এই জন্য আমি চাই যে এরকম একটা কমিউনিটি তৈরি হোক। তো যেহেতু আমি চাই, তো এই জন্য আমি যেটা চাই আমি সেটা করি। তাহলে হয় কি, যে আমি যেটা পছন্দ করি সেটা যদি আমি নিজে করি, তাহলে আমি যাদেরকে বলবো তারাও এই কাজটা করবে। কারণ তারা দেখতেছে যে হ্যাঁ, মোস্তাইন ভাইও তো তাই করে বা মোস্তাইন স্যারও তো তাই করে, তাহলে আমার করতে তো অসুবিধা নাই। তো আপনি যেটা নিজে করবেন সেটা মানুষকে বললে আপনি স্বাচ্ছন্দ্য ফিল করবেন। আর যেটা নিজে করবেন না, সেটা যদি আপনি মানুষকে বলেন, দেখবেন যে আপনার গিল্টি ফিল হবে, এবং ওই লোকটা কখনো যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি তো স্যার নিজে করেন না এটা, তাহলে আমাদেরকে বলতেছেন, তখন কিন্তু আপনি ফুল লজ্জা পাবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো থেকে বেরোয় আসতে গেলেও কিন্তু আপনার শেয়ারিং করাটা খুব ইম্পর্টেন্ট। আর ওভারঅল তো একটা নেটওয়ার্ক তৈরি হয়, এই নেটওয়ার্কটা কিন্তু অনেক ভ্যালুয়েবল। হ্যাঁ, এই যে আমি
শেয়ারিং কেয়ারিং এর মাধ্যমে অনেক বড় বড় লোকের সাথে আমি কানেক্টেড হয়ে গেছি, জানেন। অনেক লোক আমাকে নক করে, অনেক লোক আমাকে রিচ করে, আমার কাছে হেল্প চায়, আমি তাদের হেল্প করি। এটার মাধ্যমে হয় কি, মানুষ আপনাকে জানবে, তাদের কোনো প্রজেক্টে আপনাকে ইনভলভ করবে, অথবা আপনার কাছ থেকে হেল্প নিবে, অথবা আপনাকে কোথাও রেফার করবে। মানে কোনো না কোনো ভাবে বেনিফিট হয়ই। এটা আসলে শুধু এখন হয়তো এই অল্প সময়ের মধ্যে আমি জানি না যে কোথায় কোথায় আমি জীবনে হেল্প পাইছি এই শেয়ারিং এর মাধ্যমে, বাট মোদ্দা কথা হচ্ছে যে এটা অনেক কাজে আসে, হ্যাঁ। এবং ইভেন আমি দেশের বাইরে গিয়েও এটার বেনিফিট পাইছি। ওই যে দেখেন আমাদের কমিউনিটিতে আলামিন জার্মানি থেকে একটা ছেলে জয়েন করছে। তো জার্মানির ওর সাথে যদি আপনার ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, আপনি যখন ভবিষ্যতে জার্মানিতে যাবেন, সে কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে একটা ওয়েলকাম জানাবে, বা আপনার তা আপনি ওখানে গিয়ে একটা রাতে মাথা গোঁজার ঠাঁই পেলেন, অথবা আপনাকে একটা সে ভালো পরামর্শ দিয়ে হেল্প করবে, যেটা জার্মানিতে না গেলে আপনি জানতেন না। তো এই যে জিনিসটা, এটা তো নেটওয়ার্কিংটা হলো কিভাবে? এই যে একটা শেয়ারিং করার মাধ্যমে আপনি এখানে একটা কমিউনিটিতে যোগ হয়েছেন, কমিউনিটিতে এসে আলামিনের সাথে পরিচয় হলো, আক্কাসের সাথে পরিচয় হবে, আব্দুর রহমানের সাথে পরিচয় হবে, পারভেজের সাথে পরিচয় হবে, হাসান মোর্শেদ, কত মানুষ আছে এখানে, তাই না? তো এই জিনিসটা অনেক পাওয়ারফুল, এবং আমি এক্সপেক্ট করব যে আপনারা একজন আরেকজনকে গ্রিট করবেন, রেসপেক্ট করবেন, ভালোবাসবেন এবং কেয়ার করবেন। এটা আপনার নিজের জন্যই করবেন। কারণ আপনি যদি আজকে একজনকে কেয়ার করেন, হেল্প করেন, কালকে ঠিক আরেকজন আপনার বিপদে ওই একই কাজটা আপনার সাথে করবে, এবং খুব ভালো লাগবে তখন আপনি যখন দেখবেন যে আপনার বিপদে কেউ না চাইতে আগে আসছে। তো আর আপনিও ঠিক এই কাজটা মানুষের সাথে করছিলেন, তখন আপনি মানে যে ভেতরের যে প্রাউড ফিল করবেন, এটা আসলে সেই মুহূর্ত না আসলে আপনি বুঝতে পারবেন না যেটা কতটা ভ্যালুয়েবল। আমার জীবনে এরকম অসংখ্য ঘটেছে, এই কারণে আমি আসলে এটা জানি, ফিল করি। এই জন্য আমি আমার যেহেতু বাস্তব অভিজ্ঞতা আছে, এই জন্য আমি এগুলোতে আর কার্পণ্য করি না। আমি এখন খুব মানে কমিউনিটি ড্রিভেন একটা মানুষ হতে চাচ্ছি আর কি। তো সর্বোপরি সব বিষয়ে আপনাদের, আমরা তো অ্যাডভোকেসি করার জন্য এখানে আসি, বাট আপনারা যদি সেটাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ না করেন এবং এটাকে পজিটিভলি রিপ্রেজেন্ট না করেন, অন্যদের কাছে প্রচার না করেন, সেক্ষেত্রে কিন্তু আবার জিনিসটা একমুখী হয়ে যায়। তো আমি এই জন্য দুটোই চাই, যে আমি যেভাবে আপনাদেরকে নলেজ গুলাকে শেয়ার করব, আপনারাও ঠিক ওইভাবেই পজিটিভলি নিবেন, এখানে ফিডব্যাক দিবেন, যেখানে যেখানে আমার ইমপ্রুভমেন্ট করার সুযোগ আছে দিবেন। ঠিক একইভাবে আপনার ভাই বা আপনার বন্ধু, তাদেরও যেখানে ইমপ্রুভ করার সুযোগ আছে তাদেরকে আপনি বলবেন, না চাইতেই বলবেন। যদি আপনার কাছে মনে হয় যে একটা ফ্রেন্ড বা একটা কমিউনিটি মেম্বার একটা কিছু ভুল করতেছে, সে আপনার কাছে জিজ্ঞাসা করেনি, স্টিল আপনি তাকে হেল্প করেন। এটা আমাদের ইসলাম ধর্মে আছে যে কোনো মুমিন বান্দা আরেক মুমিন বান্দার প্রয়োজন দেখলেই সে না চাইতেই হেল্প করতে হবে। এটা একটা গুড হ্যাবিট, এটা আমাদের রাসূলের একটা হ্যাবিট, যে অন্য কোনো মুসলিমকে বিপদে পড়তে দেখলেই আরেক মুসলিম বা আরেক সাহাবী সে ঝাঁপায় পড়ছে তাকে হেল্প করার জন্য, সে যদিও তার কাছে হেল্প চায়নি। তো এটা আসলে অনেক বড় একটা আখলাক, মানে একটা বড় চরিত্রের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। সো এই জিনিসটা যদি আপনি কন্টিনিউ করেন, দেখবেন যে জীবনের প্রত্যেকটা ধাপে আপনার মানে চলার পথটা স্মুথ হয়ে যাবে। এগুলো যদিও মোটিভেশনাল কথা, বাট আসলে প্রোগ্রামিং, মোটিভেশন, গড, রিলিজিয়ন, এই সবগুলো তো একটা সূত্রেই বাঁধা, মানে কোনোটাই কোনোটা ছাড়া চলবে না, সবগুলো ব্যালেন্স মানে মেনটেন করতে হবে আর কি। তো এনিওয়ে, আমি তাহলে অনেক তো পরিচয় হলো, এখানে তার মনে হয় কেউ নাই যারা কথা বলেননি। রেকর্ড সাইফ, আমাদের এটা রেকর্ড হচ্ছে, সো রেকর্ড পরে আমাদের চ্যানেলে পাবলিশ করব। এই কারণে আপনারা সবাই চেষ্টা করবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। এই যে চ্যানেলের লিঙ্কটা দেখেন এখানে দেখতে পাচ্ছেন, youtube.com/@masteracademy4, লাস্টে 4 আছে, মানে মাস্টার একাডেমি অ্যাভেলেবল পাওয়া যায়নি তো সেই কারণে। আচ্ছা, তো আজকে আমরা যে, হ্যাঁ রায়হান বলেন। বললাম ভাই চ্যাটে দিয়ে দেন, ওটা তাই হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চ্যাটে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, কথা বলছেন, চ্যাটে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো অনেকেই হয়তো বা এখানে গোল্যাং এ নতুন, সে কারণে আমি ভাবতেছিলাম যে এই ক্রুড প্যাকেজটা দেখাবো কিনা। তো আপনাদের কি মনে হয়, এটা দেখানো উচিত আজকে, নাকি নাকি শুধু কথা বলবো? দেখানো উচিত তো, যদি বলেন দ্রুত। দেখান ভাই। আচ্ছা, ওকে, আমি হয়তো ডিটেল এক্সপ্লেনেশনে যাচ্ছি না, বাট দেখায় রাখি যাতে আপনারা এটা নিয়ে স্টাডি করতে পারেন, এবং পরবর্তীতে যদি দেখেন যে এখানে হেল্পের প্রয়োজন, তখন আমাকে বলুন, আমি এখানে
ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করব। আচ্ছা, তো এটা আমার এই দেখেন গত 4 দিন আগের করা একটা প্যাকেজ, এটা আমি আমার রিয়েল লাইফ প্রজেক্টে কাজে লাগাইছি, ওখান থেকে বেনিফিট পাইছি, এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি এটাকে পাবলিক করে দিলাম আর কি। আগে এটা আমার প্রাইভেট রিপোতে ছিল এবং ওইখানে আমার কিছু মানে কি বলবো যে সিক্রেট সস ছিল, যেগুলোকে আমি ওখান থেকে বের করে পরে আপনাদের জন্য আবার এটাকে টিউন করে এখন এটাকে আরো ভালো করে পাবলিশ করেছি আর কি। তো এই প্যাকেজের মূল কাজ হচ্ছে, এখানে দেখেন খুব সিম্পলি আমি এক্সাম্পল গুলো দিয়ে দিছি। এখানে দুই একটা লাইন হয়তো বা চেঞ্জ হবে, কারণ আমি দেখেন 4 দিন আগে প্রথম করছি, তারপরে 3 দিন আগে 2 দিন আগে আবার একটা আপডেট করছি। তো ওই আপডেট গুলা স্যাম্পল কোডের উপর এফেক্ট পড়তেও পারে, আমি নট শিওর, বাট আমার সময় হয়নি। তো এটা আপনারা ট্রাই করবেন, যদি কোড ব্রেক হয় অথবা কোনো এরর আসে আমাকে জানাবেন, লিঙ্কডইনে জানালেই হবে, আমি এটাকে ফিক্স করে দিব। তো আমার মনে হয় নাই, বাট থাকতে পারে, কারণ লাস্ট 2 দিন আগে আমি আবার একটা কারেকশন করছিলাম, তো সেটার কারণে এফেক্ট হওয়ার কথা না, বাট যদি হয় আর কি, সেই কারণে। আচ্ছা, তো এই প্যাকেজটার এমকিউএল মানে হচ্ছে এনিথিং, মোস্তাইন বলতে পারেন, মাস্টার বলতে পারেন, হোয়াট এভার, যাদের নাম এম দিয়ে সবার জন্য ডেডিকেটেড এম। হ্যাঁ, আচ্ছা, কিউএল মানে হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এটা যেহেতু সবগুলো কোয়েরি ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করতেছে, মাইএসকিউএল, মারিয়াডিবি, মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল এবং কাউচবেজ, এই সবগুলার মধ্যে, এই তিনটার মধ্যে কমন থিংস হচ্ছে যে তিনটাই এসকিউএল কোয়েরি সাপোর্ট করে। আবার আনকমন জিনিস হচ্ছে যে মারিয়াডিবি আর মাইএসকিউএল এটা তো একই জিনিস, জাস্ট একটা মানে ওরাকলের আর একটা ওপেন সোর্স কমিউনিটির। তো এটার মানে মাইএসকিউএল এবং পোস্টগ্রেসকিউএল এর মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে লিটল বিট, ধরেন 5% এর মতো পার্থক্য। এটা হচ্ছে যে পোস্টগ্রেসকিউএল মাইএসকিউএল এর থেকে আরো বেশি ডেটা টাইপ সাপোর্ট করে, যেমন পোস্টগ্রেসকিউএল আপনি জেসন ডেটা রাখতে পারবেন, এবং এখানে আরো কিছু বিল্ট ইন ফিচার আছে যেগুলো অনেক পাওয়ারফুল, যেমন এখানে ফুল টেক্সট সার্চ করা যায়। এখানে আরো আরো অনেক ধরনের পাইপিং, ইভেন্ট হ্যান্ডলিং করা যায়, যেটা মাইএসকিউএল এ নাই। এক্স্যাক্টলি আমার এখন সব মনেও নাই, সো আমি জাস্ট এই মোটা দাগে দুটো বললাম, যে ফুল টেক্সট সার্চ এবং আপনার একটা জানি কি বললাম, জেসন ডেটা স্টোর করা যায়। আচ্ছা, আর কাউচবেজ ডেটাবেজ আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে, কাউচবেজ হচ্ছে একটা নো এসকিউএল, মানে এটা একটা নো এসকিউএল ডেটাবেজ, বাট স্টিল এটা আবার এসকিউএল কোয়েরি সাপোর্ট করে, এই কারণে এই ডেটাবেসটা এটার সাথে রিলেশন করা যায় আর কি। তো কাউচবেজ মোর লাইকলি ম্যাচেস উইথ মঙ্গোডিবি, বাট মোর অ্যাডভান্স দেন মঙ্গোডিবি। এই মোর অ্যাডভান্স, মোর কি বলবো, মানে লার্নিং কার্ভটা আবার লেস লার্নিং কার্ভ। হ্যাঁ, এটা, এবং এটার মধ্যে অনেক প্রোডাকশন রেডি ফিচার আছে যেটা মঙ্গোডিবিতে নাই। সেই কারণে মূলত এই কাউচডিবি ডেটাবেসটা প্রোডাকশন লেভেলের জন্য ভালো। এবং আপনি যদি কাউচডিবির অফিসিয়াল ওয়েবসাইটে যান, আপনি দেখবেন যে পৃথিবীর সব বড় বড় জায়ান্ট কর্পোরেশন গুলা এই ডেটাবেসটা ইউজ করে। জায়ান্ট কর্পোরেশন লাইক ওয়ালমার্ট, হ্যাঁ, এবং উবার, তারপরে এই যে পেপ্যাল, হ্যাঁ, ইকুইনিক্স, এই যে কমকাস্ট দেখেন, ডিরেক্ট টিভি, সিসকো দেখছেন, সিসকোর যে নেটওয়ার্কিং রাউটার, যে পেপসিকো কোম্পানি দেখছেন, মানে ওয়ার্ল্ডের সব জায়ান্ট কোম্পানিগুলা এটা ইউজ করে। কেন জায়ান্ট কোম্পানিগুলো ইউজ করে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। কারণ হচ্ছে যে এই সবগুলা কোম্পানির ইউজার কিন্তু অলমোস্ট মানে 100 মিলিয়ন টাইপের, মানে এভারেজে সবগুলোরই 100 মিলিয়ন টাইপের ইউজার। হ্যাঁ, তো তার মানে বুঝতেছেন যে যখনই একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা হ্যান্ডলিং করতে হবে, মানে ট্রিলিয়নস অফ মানে রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হবে, তখনই কিন্তু আপনাকে এই কাউচবেজের মতো সিস্টেমে আসতে হবে। তখন কিন্তু এই পোস্টগ্রেসকিউএল, মারিয়াডিবি এগুলো কিন্তু আর সাপোর্ট করবে না। ইদার আপনাকে ওরাকলে আসতে হবে অথবা কাউচবেজে আসতে হবে। তো ওরাকল তো ধরেন প্রোপ্রাইটারি, ওইটা পয়সা দিয়ে কিনতে হবে। আর আপনি যদি চান যে আমি ওপেন সোর্সের মধ্যে থাকতে চাই, কমিউনিটির মধ্যে থাকতে চাই, তখন আপনার জন্য কাউচবেজ অপশন। যদিও কাউচবেজেরও মানে আছে, কমার্শিয়াল ভার্সন আছে, বাট স্টিল কাউচবেজের কমার্শিয়াল ভার্সন আর কমিউনিটির মধ্যে 1% ডিফারেন্স। মানে কিছু জিনিস কমিউনিটিতে ম্যানুয়ালি করতে হয় কমিউনিটি ভার্সনে, যেটা প্রোডাকশন মানে আপনার এন্টারপ্রাইজ এডিশনে অর্থাৎ পয়সা দিয়ে যেটা কিনবেন সেখানে
অটোমেটেড করা যায়। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স, আদারওয়াইজ সবই সিমিলার, সো কোনো অসুবিধা নাই। তো এই কারণে আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে ওয়ার্ল্ডের একটা মানে মোস্ট কি বলবো যে ওয়াইডলি একসেপ্টেড একটা ডেটাবেসকে ইউজ করে দেয়। যদিও এটার নামটা কেন কম শুনেন আপনারা বাইরে, কারণ হচ্ছে যে এটা আসলে প্রোডাকশন হেভি, মানে এটা আসলে তারাই ইউজ করে যাদের ওখানে ট্রিলিয়ন্স মানে ট্রানজেকশন হয় এবং কাস্টমার ডেটাবেসটা অনেক হাই। হ্যাঁ, আচ্ছা, এটা বড় বড় কোম্পানিগুলো কেন ইউজ করে সেটার বড় একটা কারণ হচ্ছে যে একটা ডেটাবেস ইঞ্জিনের যে স্কেলেবিলিটি কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, যেমন কত সহজে শার্ডিং করা যায়, কত সহজে আমি ক্লাস্টার তৈরি করতে পারি, কত সহজে আমি ডাটা মাইগ্রেট করতে পারি। হ্যাঁ, তারপরে ইনসার্ট, আপডেট, ডিলিট, এই প্রত্যেকটা কোয়েরিকে আমি কত সহজে সেপারেট করতে পারি, অর্থাৎ এক জায়গায় শুধু ইনসার্ট হবে, আরেক জায়গায় শুধু আপডেট হবে, আরেক জায়গায় শুধু ডিলিট হবে, এরকম মানে সেপারেট করতে পারি। এই সবগুলা জিনিস কাউজবেজে আছে। আরো অ্যাডভান্টেজ হচ্ছে, যেমন ধরেন আমি খুব সিম্পলি যদি বলি, আপনারা চান্সেস আর ভেরি হাই যে এই টার্মগুলো হয়তো জানেন না, কারণ হচ্ছে যে অনেকেই তো আর প্রোডাকশন রেডি অ্যাপ্লিকেশন করেননি, বাট তারপর অনেকেই নাম শুনছেন নিশ্চয়ই যে রেডিস ডাটাবেজ আছে না, রেডিস। তো রেডিস ডাটাবেজের মূল কাজ কি? রেডিস কিন্তু একটা জাস্ট কি ভ্যালু মেমোরি ইঞ্জিন, তাই না? মানে মেমোরির মধ্যে সে ডাটাটা রাখে। তাহলে রেডিসের কাজটা কোথায় আসলে? হ্যাঁ, ক্যাশ সার্ভার হিসেবে ইউজ করা হয় না রেডিস ভাই? ক্যাশিং। ক্যাশিং, হ্যাঁ হ্যাঁ, ক্যাশিং, এক্স্যাক্টলি। ক্যাশিং এর জন্যই মূলত রেডিংটা ইউজ হয়। তো ক্যাশিংটা কোথায় থাকে? মেমোরির মধ্যে থাকে, র্যামের মধ্যে থাকে। হ্যাঁ, তো এই যে মানে এটাকে এই জন্য বলা হয় ইন মেমোরি ডেটাবেজ আর কি। তো এই ইন মেমোরি ডেটাবেজের কাজটা কি আসলে? কাজ হচ্ছে ওই যে ক্যাশিং করাই হয় পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য, অর্থাৎ আপনি মাইএসকিউএল এর সাথে রাইট মানে মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল এগুলাকে ফাস্ট করার জন্য রেডিস লাগানো হয়। তো কাউজবেজের সুবিধা হচ্ছে যে এই রেডিস বলেন আর যাই বলেন এগুলো অলরেডি এর মধ্যে বিল্ট ইন, অর্থাৎ রেডিস এর মধ্যে বিল্ট ইন না, মানে রেডিসের যে টেকনোলজি যেটার মাধ্যমে রেডিস ক্যাশিং করে, যেটার মাধ্যমে রেডিস ইন মেমোরি ডেটা স্টোর করে বা কি ভ্যালু হ্যান্ডেল করে, সেই সবগুলো জিনিস এর মধ্যে আছে। এই টেকনোলজিটার নাম হচ্ছে ম্যামক্যাশ। হ্যাঁ, তো ম্যামক্যাশ এটা এর মধ্যে সাপোর্ট করে, প্লাস এখানে ডিজাস্টার ডেটা রিকভারি সিস্টেম আছে, এখানে অটোমেটিক ক্লাস্টারিং আছে। তার মানে অ্যাজ এ ডেটাবেস ইঞ্জিনিয়ার আমাদের জন্য আসলে আমি যদি কম্পেয়ার করি এই ডেটাবেস গুলোর সাথে, যে মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল এবং কাউজবেজ, এই তিনটার মধ্যে আমাদের জন্য আসলে কোনটা ভালো? অনেস্টলি আমি বলবো কাউজবেজ ভালো। কেন? এটা মানে একদম উল্টা মনে হবে আপনাদের কাছে, বাট আসলে কাউজবেজ ভালো। কেন কাউজবেজ ভালো? কারণ হচ্ছে যে মাইএসকিউএল দিয়ে যখন আপনি, মাইএসকিউএল ইজি টু স্টার্ট, বাট প্রবলেম হচ্ছে যখন আপনি স্কেল করতে যাবেন, লেটস সে আপনার যখন শুরু করলেন তখন তো ধরেন আপনার হয়তো 500-1000 কাস্টমার আছে, তো যে এক পর্যায়ে ধরেন আপনার কয়েক মিলিয়ন কাস্টমার হয়ে গেল, এবার আপনি স্কেল করবেন কেমনে? হ্যাঁ, স্কেল অবশ্যই করা যায়, কিন্তু কোশ্চেন হচ্ছে যে এটা করার জন্য আপনাকে যে পরিমাণ ইনভেস্ট করতে হবে, যে পরিমাণ নলেজ গেইন করতে হবে, যে পরিমাণ রিসোর্স অ্যালোকেট করতে হবে, সেটা কি আমাদের জন্য আদৌ মানে আমরা কি আদৌ এটা করতে পারবো? দ্য আনসার ইজ নো, আমাদের পক্ষে এটা ডিফিকাল্ট হবে। তাহলে সহজ আনসার কি? সহজ আনসার হচ্ছে যে ডেটা ইঞ্জিন গুলা আমাকে এই কমপ্লেক্সিটি গুলা হ্যান্ডেল করতে দিচ্ছে, তাও আবার মুফতে, বিনা পয়সায়, সেটাকে আমি যদি ইউজ করতে পারি সামহাও, তো সেটাই হচ্ছে কাউজবেজ। কাউজবেজ এর মধ্যে বিল্ট ইন শার্ডিং টেকনোলজি আছে, মেমক্যাশ টেকনোলজি আছে। তো এই শার্ডিং কি? ক্লাস্টারিং টেকনোলজি আছে, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর মধ্যে ইনবিল্ড। তার মানে কি? তার মানে হচ্ছে ধরেন আপনার আজকে কাউজবেজ দিয়ে শুরু করলেন, আপনার ডেটাবেজ মানে ধরেন একটা কোম্পানি কাউজবেজ দিয়ে ডেটাবেজ শুরু করছে, আরেকটা কোম্পানি ধরেন মাইএসকিউএল অথবা পোস্টগ্রেসকিউএল দিয়ে শুরু করছে। দুইজনেরই ব্যবসা ধরে নিলাম একই টাইপের এবং দুইজনেরই গ্রোথ একই রকম হচ্ছে, ধরে নেন জাস্ট তর্কের খাতিরে। তো ধরেন আফটার 5 ইয়ার্স বা আফটার 2 ইয়ার্স দেখা গেল যে দুইজনেরই 10 মিলিয়ন ইউজার হয়ে গেছে। এখন মাইএসকিউএল এর যে ইউজার আছে, মাইএসকিউএল এর যে অ্যাপ্লিকেশনটা আছে, একে কিন্তু ওই 10 মিলিয়ন ইউজার রিচ করার আগে একে রেডিস ইমপ্লিমেন্ট করতে হবে, শার্ডিং করতে হবে,
ক্লাস্টারিং করতে হবে, অনেক কিছু করতে হবে, এবং এটা নিয়ে মোটামুটি প্যারা দৌড়ের মধ্যে থাকবে এবং প্রতিদিনই দেখবেন যে ওর সার্ভার ডাউন হতে থাকবে। আর কাউজ বেজের যে অ্যাপ্লিকেশনটা, এ নাকে তেল দিয়ে ঘুমাবে কিরকম, মানে জাস্ট ওর ইউজার বাড়তেছে, ট্রানজেকশন বাড়তেছে, থ্রুপুট বাড়তেছে, টিপিএস বাড়তেছে, ও তখন কি করবে, হরিজন্টাল স্কেলিং, খুবই সিম্পল, সে আরেকটা ডেটাবেজ সার্ভার রান করবে কাউজ বেজের, বের করে এটার সাথে কানেক্ট করে দিবে, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কিছুই না। কেন? কারণ হচ্ছে কাউজ বেজ ইটসেলফ শার্ডিং, ক্লাস্টারিং, আপনার ক্যাশিং, তারপরে সব কিছুই, ডিজাস্টার রিকভারি, মাইগ্রেশন, সব কিছু কাউজ বেজ নিজে হ্যান্ডেল করতেছে আন্ডার দ্য হুড। আপনার ইউজার কিছুই জানতেছে না, মানে ইউজার জানতেছে না বলতে আপনি অবশ্যই জানতে পারবেন, বাট আপনার এন্ডে কোনো কাজ নাই, কোনো রেসপন্সিবিলিটি আপনার এন্ডে নাই। তো এর থেকে আর মজার কি হইতে পারে, যে আপনারা যারা শার্ডিং জানেন না তারা একটু জাস্ট গুগল করবেন যে হাউ ডু আই ম্যানেজ শার্ডিং ইউজিং মাইস্কুয়েল ডেটাবেস, তাহলে আপনি বুঝবেন যে কেন কাউজবেজ ইজ আ লাইফ সেভার। হ্যাঁ, তখন বুঝতে পারবেন যে কাউজবেজ কেন মানুষ, মানে বড় কোম্পানিগুলো কেন ইউজ করে। কারণ হচ্ছে বড় কোম্পানির ধান্দাই হচ্ছে যে কেমনে তারা পয়সা বাঁচাতে পারে, এবং পয়সা বাঁচানোর থেকে মূল ধান্দাটা হচ্ছে যে আসলে তাদের অ্যাপ্লিকেশন যাতে ডাউন না হয়, তাদের স্কেলেবিলিটিটা যাতে র্যাপিড রিয়েল টাইম হয়। তো মাইস্কুয়েলের মোদ্দা কথা, মাইস্কুয়েল পোস্টগ্রেসকুয়েলের ক্ষেত্রে রিয়েল টাইম হবে না, স্কেলিং সম্ভব না, মানে সম্ভব না বলতে সম্ভব, কিন্তু মানে রিয়েল টাইম করার জন্য যে বেগ পাইতে হবে, ক্লাস্টার কাউজ বেজে গেলে সেটা বিন্দু পরিমাণ কোনো বেগ পাইতে হবে না, এবং এটা কমপ্লিটলি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। তার মানে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে একটা ক্লাউড কাউজ বেজের ইঞ্জিন রান করে সেটা আপনি এই আরেকটা নেইবারহুড কাউজ বেজের সাথে কানেক্ট করে দিলেই পুরো নেটওয়ার্কের সাথে সে কানেক্ট হয়ে গেল, এবং মাঝখানে যদি কোনো ডেটাবেস সার্ভার বন্ধ হয়ে যায়, ডাউন হয়ে যায়, কোনো এফেক্ট পড়বে না, মানে একটা আরেক জায়গা থেকে কপি করে ফেলবে ডাটা। তো এই যে পাওয়ারফুল, অর্থাৎ অনেকটা ব্লক চেইনের মতো। হ্যাঁ, ব্লক চেইনের মধ্যে থেকে যদি ধরেন 4-5টা ব্লক যদি আউট হয়ে যায়, কিছু হয়, পুরো নেটওয়ার্কে কিছুই হয় না। তো ঠিক ওই রকম কাউজ বেজের নেটওয়ার্কটা অনেকটা ব্লক চেইনের মতো, ক্লাস্টার, খুবই স্ট্রং ক্লাস্টার। এখানে আপনার এত স্মুথলি কমিউনিকেশন হয় যে কোনো মানে কোনো ধরনের ডেটা লস হয় না, কোনো ধরনের ডাউন টাইম থাকে না, এবং কোনো ধরনের প্যারা ইউজারকে নিতে হয় না, ইভেন ডেভেলপারকেও নিতে হয় না। তো যে কারণে কাউজ বেসটা আসলে বড় বড় কোম্পানিতে পপুলার। এখন আমাদের কমিউনিটিতে কাউজ বেসটা পপুলার না কেন? মেইন রিজন হচ্ছে কাউজ বেজের যে ডেটাবেস, মানে আপনার যে ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস কানেকশন গুলো আছে, অর্থাৎ পিএইচপি, গোল্যাং, এগুলো আসলে এতদিন ছিল না। মানে এতদিন ছিল না বলতে কি, যারা ওই বড় বড় কোম্পানিগুলো, ওরা তো আসলে অ্যাডভান্স ডেভেলপার রাখে, ওরা নিজেরাই এগুলো আসলে ইমপ্লিমেন্ট করে ফেলছিল। তো অনেকেই হয়তো ওপেন সোর্স করেনি, তো যার কারণে পাবলিকলি এগুলো আসলে ওইভাবে প্রচার হয়নি। কিন্তু এই গোল্যাং আসার পরে আমি যেমন এটাকে পাবলিক করে ফেলছি, এরকম আরো অনেকেই পাবলিক করছে, এবং ইনফ্যাক্ট এখন কাউজ বেজের নিজস্ব কোম্পানি থেকেই ওরা 10-12টার মতো ল্যাঙ্গুয়েজকে ওরা এখন মানে লাইব্রেরি তৈরি করছে ল্যাঙ্গুয়েজ গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, তো এটা কাউজ বেজের শুরুতে কাউজ বেজের নিজেরা ছিল না, অর্থাৎ কমিউনিটি যা দিত তাই। তো পরবর্তীতে কাউজ বেজ এটাকে ওরা ডেডিকেটেড রিসোর্স রাখছে এই কমিউনিটি ল্যাঙ্গুয়েজ গুলাকে মানে সাপোর্ট দেওয়ার জন্য। তো এই জন্য আস্তে 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 এটার আবার জনপ্রিয়তা এখন বাড়তেছে ইনশাল্লাহ। তো ভাই একটা কোশ্চেন, হ্যাঁ, কে? আমি জুয়েল ভাই, রায়হানুর রহমান জুয়েল। হ্যাঁ হ্যাঁ, বলেন প্লিজ। আচ্ছা ভাই, কাউজ বেস কনকারেন্সি কিভাবে হ্যান্ডেল করে? যেমন ওই যে আমরা নোডজেস বা এমনি ইভেন্ট লুপ বা এমনি আছে মাল্টি থ্রেডিং, এরকম, এটা কি দিয়ে করে? আপনি কনসেনসাসের নাম শুনছেন? কনসেনসাস একটু নাম শুনছিলাম কিন্তু এক্সাক্ট মনে নাই এটা কি। এটা এক কথায় কোনো আনসার নাই। এখানে কনসেনসাস আছে বিভিন্ন ধরনের। আপনার একটা ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এ, আমি টার্মটা ভুলে গেছি, ডিস্ট্রিবিউটেড ভাই, কম্পিউটিং এ যখন মাল্টিপল নোড থেকে রিকোয়েস্ট আসে, ধরেন কথার কথা 5টা নোড থেকে একই রিকোয়েস্ট আসছে আপডেট করার জন্য, ধরে নেন, মানে তর্কের খাতিরে ধরে নিলাম যে হ্যাক করার কেউ চেষ্টা করতেছে, তো তখন কি হবে? তো এটাকে বলে কনসেনসাস। একটা প্রোটোকল আছে যে প্রোটোকলের মাধ্যমে মাল্টিপল নোডগুলার থেকে রিকোয়েস্ট আসলেও সেগুলোকে ভেরিফাই করতে পারে স্মুথলি, এবং কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড সেটা ডিটেক্ট করতে পারে, এবং কোনটা আগে আসছে কোনটা পরে আসছে
সেটাকে ডিটেক্ট করতে পারে। তো ওইগুলো যেহেতু ডিটেক্ট করতে পারে তার জন্য কনকারেন্সি এবং ইয়ে ম্যানেজ করা কোনো ব্যাপার না। আর ওই যে বললাম এর মধ্যে ইনবিল্ট মেমোরি মেমক্যাশ টেকনোলজি সাপোর্টেড আছে, সেই কারণে কোনো ডেটাই আসলে লস হয় না, সব তো মেমোরির মধ্যে থাকে। তো এই কারণে আপনার এগুলা মানে কোনো ডেটা লস হওয়ার চান্স থাকে না। আচ্ছা, একজন ভাই জিজ্ঞেস করছে ভাই আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই, ওই কনসেনসাস নাকি কি জন্য বলেন, এটা কি এক প্রকার রেস কন্ডিশন বা এরকম কিছু কি? না না না, এরকম কিছু না। এটা এক্স্যাক্টলি এখন বললেও তো আবার ভুল বলা যাবে না। আমি ভাই আপনার as far as I know, এটা কি ইয়ার সাথে কানেক্টেড না, ব্লকচেন এবং ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর সাথে, যে কনসেনসাস অ্যালগরিদমটা আমি হ্যাঁ যতটুকু হ্যাঁ মনে হ্যাঁ পড়ে হ্যাঁ এক সময় এক্স্যাক্টলি। এই যে দেখছিলাম। কে বললেন ওই টার্মটা একটু আমাকে বের করে দেন তো কাইন্ডলি, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি এখন। হোয়াট ইজ মেম ক্যাশ? এই যে যারা জানতে চাচ্ছেন যে মেম ক্যাশটা কি, এই যে এটা হচ্ছে মেম ক্যাশ, হ্যাঁ, মেমোরি ক্যাশিং সিস্টেম। এই মেম ক্যাশের একটা ওয়েবসাইটই আছে, ডিস্ট্রিবিউটেড মেমোরি অবজেক্ট ক্যাশিং সিস্টেম। এটা নিয়ে একটু পড়াশোনা করলে বুঝতে পারবেন যে মেম ক্যাশটা কি, কেন পাওয়ারফুল, কেন এটার এত ভ্যালু। এবং ওই যে দেখেন বড় বড় কোম্পানিগুলো এগুলো ইউজ করে, হ্যাঁ, নেটফ্লিক্স, ইকুইনিক্স, হ্যাঁ, মেটাল, বড় বড় কোম্পানিগুলো এটা হ্যান্ডেল করে। তো এটার কাজ কি, এবং আপনি দেখবেন যে মঙ্গোডিবিতেও এগুলা ইউজ হয়, হ্যাঁ। তো মঙ্গোডিবি হয়তো বলে কিনা আমি জানি না, মঙ্গোডিবির আমি ফ্যান না, সেই কারণে অত কিছু জানি না। তো এনিওয়ে এগুলো নিয়ে আরেকদিন আমরা কথা বলবো। সো আমি মোদ্দা কথা বলে যাচ্ছি যে এগুলো আসলে আমাদের কমিউনিটিতে ইন্ট্রোডাকশন করানো হয়নি, বা আমরা জানি না, যেভাবেই বলি আমার মাধ্যমে আপনারা জানতে পারতেছেন। আমি এই যে লাইব্রেরিটা তৈরি করছি, প্যাকেজটা, এই প্যাকেজটা আপনারা একটা কি বলবো যে একটা এটা একটা প্র্যাকটিস করবেন। এই কোডটাকে নিয়ে আপনারা ডাউনলোড করে আপনাদের মেশিনে রান করে দেখবেন যে এটা কাজ করে কিনা, এবং যদি কাজ করে তাহলে কোডগুলাকে বোঝার চেষ্টা করবেন, এই কোডগুলা কি লিখছি, কিভাবে লিখছি। যদি না বোঝেন এর পরের ক্লাসে অথবা তার পরের ক্লাসে আমরা আবার এটা নিয়ে বুঝাবো। সো যেহেতু আমি এটাকে ইন্ট্রোডাকশন করায় দিচ্ছি এবং আমি এটাকে তৈরি করছি, সো আপনারা যেভাবেই প্রবলেমে পড়েন না কেন ওইটাকে আমি সলভ করে দিতে পারবো ইনশাল্লাহ। এবং এটা অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট, সো আপনাদের কোনো প্যারা নাই এখানে। আপনারা চাইলে এটা যদি ভালো করে বুঝেন আপনারা কন্ট্রিবিউটরও হতে পারবেন। আপনারা কন্ট্রিবিউটর হলে এটা কিন্তু আস্তে আস্তে, আমি বলে দিচ্ছি, এটা অবশ্যই জনপ্রিয় পাবে এই লাইব্রেরিটা। যদিও আমি এখনো এটা পাবলিশ করা শুরু করিনি, বাট এটা জনপ্রিয় হবে। আমি এখনো কোনো লাইসেন্সিং মডেল অ্যাড করিনি, কারণ এটা এখনো ওয়েল টেস্টেড না যেহেতু, এই জন্য। বাট আপনারা টেস্ট করে আমাকে আপডেট দিবেন যে এটা কোনো বাগ আসে কিনা, বা কোনো কোড ব্রেক করে কিনা। হ্যাঁ, এটা আপনাদের একটা টাস্ক দিলাম আমি। সো আগামী শুক্রবার ভাই আসার আগেই আপনারা এই কাজটা করবেন। হ্যাঁ জুয়েল বলেন। হ্যাঁ ভাই, আমার ইচ্ছা ছিল ওপেন সোর্সে কন্ট্রিবিউশন করে, আশা করি এটা দিয়ে একটু স্টার্ট করতে পারবো মনে হয় ইনশাল্লাহ। ইনশাল্লাহ 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 অবশ্যই জানি না ওয়েলকাম। কত দূর যারাই পারবো, আপনারা তবে ট্রাই করবো ইনশাল্লাহ। হ্যাঁ বললাম জানি না কত দূর পারবো, তবে ইনশাল্লাহ চেষ্টা করবো। চেষ্টা করেন, ইনশাল্লাহ চেষ্টাতেই তো সবকিছু হয়, তাই না? আচ্ছা, তো আপনাদের কাছে এই আইডিয়াটা কেমন লাগছে যে মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল এবং কাউচবেসকে একসাথে করে একটা প্যাকেজ বানাইছে? এটা মানে শুনতে কেমন লাগতেছে একটু যদি বলেন লাইভ। এটা তো ভাই মনে হচ্ছে অনেকটা ওআরএম এর মতো করতে চাচ্ছেন আপনি। কিসের মতো? ওআরএম এর মতো, যেমন সে অটোমেটিক্যালি সবকিছু কোয়েরি জেনারেট করতে পারতেছে, বা কোয়েরি হ্যাঁ, এটা 100% ওআরএম না, বাট হ্যাঁ মানে কাইন্ড অফ কাছাকাছি। হ্যাঁ, মানে অনেকটা হেল্পার অবজেক্ট ফাংশনের মতো বলা যেতে পারে ওআরএম এর। হ্যাঁ হ্যাঁ কাছাকাছি। বাট জিনিসটা কনসেপ্টটা মানে আপনার কাছে আইডিয়াটা কেমন মনে হয়েছে যে তিনটা ডিফারেন্ট ডেটাবেস আমি একসাথে মার্জ করে ফেলতেছি, এই জায়গাটা কেমন মনে হচ্ছে? আপনি যেহেতু বলছেন, আমি কস্ট বেসড ডাটাবেস সম্পর্কে জানা নাই। পোস্ট গ্রেসের যদি হয় তাহলে পোস্ট গ্রেস আর মাইএসকিউএল বা মারিডিবি, ওদের তো রয়্যাসকিউএল যেগুলো আছে কোয়েরি গুলো সবগুলো তো অলমোস্ট সেম, দুই একটা ছাড়া আর কি। যদি কস্ট বেসও সেম হয় তাহলে হচ্ছে যে হয়তো আমরা এক্সেপশনাল দুই একটা কেস ছাড়া তো বাকি সবগুলো হ্যান্ডেল করতে পারবো। সো ইটস এ গুড আইডিয়া। শুধু তাই না, এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে, যেহেতু আমি এই দেখেন গোল্যাং এর যে বিল্ট ইন ডেটাবেস প্যাকেজ আছে, ডেটাবেস ইন্টারফেসটাকে আমি ইমপ্লিমেন্ট করছি, তো যার কারণে এটা সবগুলো স্ট্যান্ডার্ড লাইব্রেরিকে সাপোর্ট করবে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এটার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে যে এটার মধ্যে কিন্তু আমি লাইট ওয়েট ফ্রেমওয়ার্ক সেট করছি। কিরকম? এই যে আপনি যদি কোড বেসটা দেখেন, এই যে দেখেন এটা হলো কাউচ বেজের এক্সাম্পল আমি দিছি, কারণ নর্মালি তো মাইএসকিউএল এবং পোস্টগ্রেসকিউএল এগুলো তো সবাই জানে, যেহেতু কাউচ বেসটাই নতুন ভাই এই একটা কারণে। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন।
মনে করেন আমরা যখন নোট, আমি যেহেতু নোট.জেএস ডেভেলপার, টুকটাক নোট.জেএস কোড করি, আমরা হ্যাঁ কিন্তু সবসময় ওআরএম ইউজ করি। হ্যাঁ হ্যাঁ তো দেখা যায় যে জনপ্রিয় যেগুলো সেগুলো ইউজ করি, হুম হুম ঠিক আছে? তো হুম আমি তো গোলাং এ করি নাই, তো গোলাং এও তো এরকম মনে হয় ওআরএম আছে, আছে না? হ্যাঁ 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 আছে আছে অবশ্যই ওরএম ঠিক আছে। আছে, আমি বলতে চাচ্ছি হুম হুম। তাহলে ওই ওআরএম গুলোর চাইতে এই ওআরএমটা, এটা কি ওআরএম বলতে পারবো যে এটা এক না না প্রকার এটা ওআরএম? এটা ওআরএম, এটা ওআরএম না। এক, দ্বিতীয়ত হলো দেখেন, এটাই তো আপনাদের কাজ যে আপনারা এখন কম্পেয়ার করবেন যে আমি যে একটা জিনিস দিলাম এটা কেন ভালো বলতেছি, আর অন্যদেরটা কেন ভালো না, বা অন্যদেরটা কেন ভালো আমারটা কেন খারাপ, এগুলো আপনারা একটু স্টাডি করেন না আপনারা? আমি তো এগুলো জানি, আমি জানলে তো লাভ হবে না, আপনারা একটু দেখেন। আমি একটা কনসেপ্ট থেকে এটা করেছি, আপনারা দেখেন যে এই কনসেপ্টটা প্রোডাকশন লেভেলে কতটা ইফেক্টিভ। এটা আমার করার পেছনের কারণ কি? আমি তো জনপ্রিয়তা পাওয়ার জন্য করিনি, আমি এটা করছি হচ্ছে আমার প্রোডাকশন লাইফে, প্রোডাকশন অ্যাপ্লিকেশনে আমার লাইফ ইজি করে ফেলা। এটা হচ্ছে আমার ইন্টেনশন ছিল এক। দ্বিতীয়ত হচ্ছে আমার যেহেতু ফ্রিকুয়েন্টলি এই তিনটা ডেটাবেস নিয়েই কাজ করতে হয়, তো এই কারণে আমার এমন একটা প্যাকেজ দরকার ছিল যে প্যাকেজটা দিয়ে আমি ধরেন 1 to 2% কোড চেঞ্জ করে আমি আমার পুরো প্রজেক্টকে রিইউজ করতে পারবো। দ্যাট ওয়াজ মাই আলটিমেট ইন্টেনশন। তো সেইটা আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি করতে পারছি। তো তার মানে কি? মানে হচ্ছে ধরেন আপনার একটা এই এমকিউএল প্যাকেজ ইউজ করে আপনি একটা PostgreSQL এর প্রজেক্ট বানাইছেন, লেটস সে। হ্যাঁ, এটা ধরেন 100,000 লাইনস অফ কোড আপনি অলরেডি লিখে ফেলছেন। এখন কোনো কারণে কাস্টমার জানতে পারছে কাউজবেজের কথা, সে এখন পোস্টগ্রেজ আর ইউজ করবে না, সে বলবে যে বাবা তুমি আমাকে কাউজবেজে এটা বানায় দাও। কথার কথা, মানে এটা এক্সাম্পল, এরকম তো নর্মালি হয় না, বাট সিনারিও আপনি ধরে নেন তর্কের খাতিরে যে এরকমই একটা সিনারিও হয়েছে যে ক্লায়েন্ট এখন আর PostgreSQL ইউজ করবে না, আপনাকে কাউজবেজেই করতে হবে। এখন জি আপনি কি ভাই, করবেন? একটু হুম সরি। হ্যাঁ, এরকম এক্সাম্পল আমরা হচ্ছে যে কারেন্টলি আমাদের কোম্পানিতে কাজ করতেছি, আমরা হচ্ছে একটা এসএপি সফটওয়্যার তৈরি করতেছি। হুম তো হুম অনেকগুলা ক্লায়েন্ট ইউজ করে, তো লারাবেল প্রজেক্ট আছে আর কি। তো কিছু ক্লায়েন্ট বলতেছে যে না আমরা মাইস্কুল ইউজ করবো, আবার কিছু ক্লায়েন্ট বলতেছে পোস্টগ্রেস ইউজ করবো। সো আমরা যেহেতু লারাবেলের ওআরএম ইউজ করতেছি, তো ওখানে কিন্তু আমাদের এক্সট্রা কোনো কোয়েরি চেঞ্জ করা লাগতেছে না। তো সেই হুম ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস দিয়ে হয়ে যাচ্ছে। তো ভাইয়া যেটা বললো আর কি, মুস্তাহিন ভাই, যে আমরা চাইলে কিন্তু মানে আমাদের ব্যাকএন্ডে কোনো কোড চেঞ্জ না করে কিন্তু একটা ডেটাবেস পুরা স্ট্রাকচারে চেঞ্জ করে ফেলতে পারি। আই মিন আর্কিটেকচার, অথবা হচ্ছে যে যে কোনো ডেটাবেস চেঞ্জ করে ফেলতে পারি। মাইস্কুল থেকে পোস্টগ্রেস চলে যেতে পারি, অথবা হচ্ছে যে আমরা কসমোসে যেতে পারি। তো হ্যাঁ, এইটা তাহলে হচ্ছে একটা এটা কি ভালো একটা অনেক বেনিফিট, আপনার লাইফ ইজি হয়ে যাচ্ছে না? যে আমাদের কাস্টমার কোয়েরি লিখতে হচ্ছে না। যে এই আমি হচ্ছে যে আহ, আহ, হয়তো বা হচ্ছে যে কি বলে এটাকে, পোস্ট কেসের জন্য এক ধরনের কোয়েরি লিখতে হচ্ছে। ফর এক্সাম্পল সবগুলো তো একই রকম, পোস্ট কেসের জন্য আলাদা কোয়েরি লেখা লাগতেছে, বা মাইস্কুলের জন্য আলাদা কোয়েরি লেখা লাগতেছে। তো আমি কোডগুলো আর চেঞ্জ করা লাগতেছে না, আমি জাস্ট ডেটাবেসের ইঞ্জিনটা চেঞ্জ করে দিলে হয়ে যেতেছে। আমার তো যেহেতু আমি কাস্টম নিজের অলরেডি একটা লাইব্রেরি বা ওআরএম যেটা বলি আমরা, আমাদের এই ভাইয়া যেটা বানাইছে, তো এটা ইজিলি আমরা ইন্টিগ্রেট করে ফেললে কাজ হয়ে যেতেছে। এক্স্যাক্টলি আপনার লাইফ ইজি হয়ে যাচ্ছে। প্লাস আরেকটা যেটা অন্য কেউই করেনি, ইভেন ওআরএমও করেনি, সেইটা আমি এখন বলতেছি, সেটা হচ্ছে যে আমার এখানে আপনার এইচটিটিপি প্যাকেজ থেকে যে ডেটাটা আসতেছে, আপনি শুধু এইচটিটিপি ফর্মের ডেটা আপনি এখানে ছেড়ে দিলে অটোমেটিক সেখান থেকে সে ফিল্ডগুলো নিয়ে ডেটাবেজের সাথে ম্যাচ করে আপনাকে একদম কোয়েরি রেডি করে দিবে। তার মানে আপনার আলটিমেটলি ডেটাবেজের ফিল্ডের সাথে যদি ম্যাচ করে আপনি যদি এইচটিএমএল ফর্মের মধ্যে ফিল্ড নেমগুলোকে দেন আর ওইখান থেকে সাবমিট করেন আর এই হ্যান্ডলারের কাছে রিসিভ করে, তাহলে আপনার আর কোনো কোয়েরি লিখতে হবে না, ওইটাই অটোমেটিক ইনসার্ট আপডেট ডিলিট একসাথেই কাজ হয়ে যাবে। তাহলে কি এটা আপনার লাইফ আরো ইজি করে ফেললো না? আপনার ফর্ম হ্যান্ডলিং করা লাগলো না। আপনার ফর্ম হ্যান্ডলিং এই প্যাকেজ আপনার এইচটিটিপি, আপনার এইচটি মানে পোস্ট গেট এই ফর্মগুলোকে সে ফর্ম থেকে ডেটাগুলো নিয়ে কোয়েরি লিখে সে আপনাকে ইয়ে করে ফেলবে। তো এই যে একটা স্মুথনেস, এটা আসলে অনেক কাজ সেভ করে। আবার কাউজবেজ, যেমন কাউজবেজের কোনো নিজস্ব স্ট্রাকচার নাই। তো এখন এই স্ট্রাকচার নাই, তাহলে এইখানে আপনি কাউজবেজের স্ট্রাকচার নাই, আবার মাইএসকিউএল এবং পোস্টগ্রেসকিউএল এর তো স্ট্রাকচার ম্যান্ডেটরি, তাহলে হাউ ইউ গোনা ব্যালেন্স দেম, তাই না? তো এই জন্য আমরা মাঝখানে এখানে একটা
কি বলে এটাকে, মডেল, ওই অবজেক্টের মতো মডেল তৈরি করছি, অর্থাৎ একটা স্ট্রাক্ট টাইপের ডেটা তৈরি করছি, করে ওইখানে যে ফিল্ডগুলো আমরা বলে দিচ্ছি সেখানে ট্যাগ আকারে, জেসন ট্যাগ আকারে আমরা ওই ডেটাবেজের ফিল্ডগুলোকে ম্যাচ করে আমরা তৈরি, মানে ফিল্ড অ্যাড করতেছি। করার পরে এই ফিল্ডটাকে, অর্থাৎ এই স্ট্রাকটাকেই তখন আমরা আমার এই লাইব্রেরিটাকে ইয়া ধরে ফেলতেছে, এটা স্ট্রাকচার মনে করতেছে, করে এটার মানে উপর কি বেস ভাই, করে সে প্রত্যেকটা কোয়েরিগুলাকে ওই প্রত্যেকটা মাইএসকিউএল এবং স্ট্রাক্ট পোস্টগ্রেস এর সাথে প্রত্যেকটা কম্পেয়ার স্ট্যাকই একটা টেবিলের ইয়ে হবে নাকি, মিরর কপি হবে নাকি, যে প্রত্যেকটা একটা টেবিলে যে কলামগুলো আছে কলামগুলোর জাস্ট এক্স্যাক্টলি মডেল ক্লাসটাই কি স্ট্রাক্ট হবে? না না, এটা হলো এই যে লেটস সে এটা, হ্যাঁ, এই মডেলটা শুধুমাত্র কাউচ বেজের ক্ষেত্রে আসলে আপনাকে দিতে হবে, মাইএসকিউএল ওকে এবং পোস্টগ্রের ক্ষেত্রে দিতে হবে না, ঠিক আছে? ওকে কেন? কারণ মাইএসকিউএল এর তো ডেটাবেজের আপনার আমি তো ডেটাবেজের ওই যে শো কলাম থেকে আমি বের করে ফেলতে পারতেছি সবকিছু, তাই না? আচ্ছা বুঝছেন? ওকে তো যার কারণে ওইখানে আপনি কোডগুলো দেখেন, কোডগুলো দেখলে আপনি আমার আইডিয়াটা বুঝতে পারবেন যে আমি কি, ওকে জি ভাইয়া কোন কনসেপ্ট থেকে বানাইছি। এটা ওপেন সোর্স করার উদ্দেশ্য কি, যে আপনারা কোডগুলো দেখবেন, এখান থেকে আইডিয়া পাবেন, ক্রিটিসাইজ করবেন যে ভাই এটা তো ভালো হয়নি, বা এই জিনিসটা তো সুন্দর হয়েছে, বা আপনি বলতে পারেন যে ভাই আপনি এইভাবে না করে এইভাবে করলে মনে হয় আরো ভালো করবেন। Why I opened it? Because I want feedback from you guys, তাই না? তো আপনারা এগুলো দেখবেন, এগুলো পড়বেন, পড়ে কোথায় বুঝলেন না সেটা জিজ্ঞেস করবেন, কোথায় ভালো করছি সেটা বলবেন, কোথায় ইমপ্রুভ করার সুযোগ আছে সেটা আঙ্গুল দিয়ে দেখাই দিবেন। দ্যাটস ওয়াই আই মেড ইট ওপেন, যাতে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন। এবং আমি শিওর যে আপনারা যখন এই এই কয়েকটা কোড বেস ঘাটবেন, কয়েকটা ফাইল, আমি শিওর যে আপনাদের দেখবেন যে গোলাং এর যে ম্যাচুরিটি এটা বেড়ে যাবে। হ্যাঁ, ছোট খুব ডাটা, মানে ইন্টারফেসের খুব চমৎকার একটা ব্যবহার আমি এখানে করেছে। এই যে দেখেন ডেটাবেস, হ্যাঁ, এই যে দেখেন এই মাত্র এইটুকু কোড আমাকে ওই তিনটা ডেটাবেসকে ব্রিজ করে ফেলছে, বুঝছেন? তো এই যে মানে খুব আইডিয়াটা খুবই সিম্পল, বাট এটা যে এত বড় ক্ষেত্রে কাজ করতেছে, এটা আসলে যখন আপনি নিজে চোখে ইমপ্লিমেন্ট করবেন নিজে হাতে এবং রেজাল্টটা আপনার চোখের সামনে আসবে, তখন আপনি এটা আসলে ভাই একটা কোয়েশ্চেন ছিল। মজাটা, হ্যাঁ বলেন। ভাই আমি তো টুকটাক মঙ্গোডিবি ইউজ করছি, তো হ্যাঁ হ্যাঁ ওইখানে দেখা যায় যে ওই যে কানেকশন বলতে পুল সাইজ যে থাকে হ্যাঁ হ্যাঁ কুল, হ্যাঁ হ্যাঁ 100টা মনে হয় দেয়। তো হ্যাঁ হ্যাঁ। আমাদের এখানে কটা দিবে এরকম যে সার্ভারের এখানে সাথে এখানে কোনো মানে পুল রিলেটেড কোনো লিমিটেশন আপনার নাই? ব্যারিয়ার নাই, কারণ পুল ম্যানেজ করতেছে হচ্ছে আপনার ডেটাবেজের ভেতরের এই যে এসকিউএল এই প্যাকেজটা। আমি পুল রিলেটেড এখন এখানে কোনো কিছু আনি নাই, কারণ হচ্ছে যে পুল করার জন্য যে আপনার প্যাটার্ন, সেই প্যাটার্নে গেলে আবার আমার কিছু জিনিস আমি করতে পারবো না, সেই কারণে ওইটাকে আমি পুল এবং ট্রানজেকশন এগুলোকে আমি অমিট রাখছি, বুঝতে পারছেন? সো তাহলে হাউ আই গোনা ম্যানেজ ইট? ওই যে বললাম যে গোল্যাং এর যেহেতু কনকারেন্সি আছে, গোল্যাং এর যেহেতু চ্যানেল আছে, এগুলো ইউজ করে আপনি এগুলোকে খুব ইজিলি বানাতে পারেন। আর আমি আসলে এটাকে র প্যাকেজ বানাইছি, মানে একদম লো লেভেল, এটা কিন্তু অনেক হাই লেভেলও না, আবার একদম বেশি লো লেভেলও না, এটা একটা মিড লেভেল টাইপের। অর্থাৎ এটাকে আপনি এখান থেকে অনেক কিছু বাদ দিয়ে আরো লো লেভেল করে ফেলতে পারবেন, আবার আরো কিছু অ্যাড করে আরো হাই লেভেল বানায় ফেলতে পারবেন। এটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে রাখছি। আমি হয়তো আরো কিছু অ্যাড করব আস্তে আস্তে। আমার উদ্দেশ্য হচ্ছে যে এটাকে আরো, মানে ইউজার এন্ডে কোনো কাজই থাকবে না, মানে এইটা হচ্ছে আমার আলটিমেটলি গোল। তো আপনারা দেখেন এই কোডটা ঘেটে আপনারা এটাকে কিভাবে দেখলেন, কিভাবে মূল্যায়ন করলেন, এবং আরো কি কি করা যেতে পারে, যেটা করলে ইউজার বলতে আমি ডেভেলপার কে বোঝাচ্ছি যে তাদের লাইফটা কিভাবে ইজি হবে। তো এনিওয়ে আজকে এটা নিয়ে আর কথা বলবো না, অনেকক্ষণ এটা নিয়ে কথা হয়েছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এটা দেখলাম। আমি এই লিঙ্কটা আপনার এখানে দিয়ে দিচ্ছি চ্যাটে, এই প্যাকেজের এই লিঙ্ক দিলেই তো হয়। আচ্ছা ভাই হ্যাঁ এখন মনে বলেন। হয় সব হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেই ভালো হবে, কারণ সবাই তো মনে হয় ও গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপে কি সবাই আপনারা জয়েন চ্যাটটা চলে যাবে। করছেন? আলহামদুলিল্লাহ, জয়েন করলে তো খুবই ভালো। তাহলে আমি ওখানেই দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অনেকেই তো জয়েন করছেন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখানেই দিয়ে দিচ্ছি। ভাই সবকিছু এই গ্রুপটাতেই দিয়ে দিন, ওটাই বেটার হবে, কারণ হ্যাঁ জুমের আমি লিংকটা এখন তো মনে হয় থেকে চলে যাবে। এখানেই দিব। আপনারা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। ধরেন কোনো একটা কেউ কিছু চাইছে, হয়তো আমি নাই তখন, বা আমি বিজি, আপনারা ওয়েট করবেন না আমার জন্য। যদি আপনার কাছে থাকে আপনারা ওখানে রিপ্লাই করে দিবেন বা পোস্ট করে দিবেন, ঠিক আছে? ভাইয়া আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইনি, আমি একটু গ্রামে চলে গেছিলাম,
তো আচ্ছা আমি আচ্ছা, মাঝখানে একটু ডিসকানেক্টেড ছিলাম 1 সপ্তাহ। তো আমি অ্যাড হইতে পারি নাই, আমাকে কি আসলে অ্যাড করার কোনো এখনই অপশন দেওয়া দিচ্ছি যেতে পারে? রাকিবুল। আপনি, আচ্ছা আপনার আচ্ছা। কথা মনে আছে রাকিবুল, আপনি ভুলে যায়েন না না। না, হ্যাঁ, আমি আসলে একটু আমার বাবা একটু হসপিটালাইজ হওয়া লাগছিল, তো এই জন্য আমি গ্রামে চলে গিয়েছিলাম না শনিবারের না না, দিন। কোনো অসুবিধা নাই, কোনো তো অসুবিধা নাই, আমরা এখনো ট্র্যাক হারাই নাই। আপনি চেষ্টা করেন ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার, না, ক্লাস ইনশাল্লাহ আর ইভেন্টগুলোতে। আর আর হবে না, এই যে একটা আপনি একটু অ্যাক্সিডেন্টের কারণে হয়ে গেছে, ইনশাল্লাহ আর কি আমি অ্যাক্টিভ এবং থাকবো। আমাদের ডিসকাশনটা আপনি বুঝতেছেন তো, এটা কিন্তু ভালো ডিসকাশন হচ্ছে, মানে খুব জি জি জি। দামি ডিসকাশন হচ্ছে। এগুলো সচরাচর আপনি বই টই থেকে পাবেন না, হ্যাঁ। তো যেহেতু এগুলো বইয়ের মধ্যে পাবেন না, আমার মনে হয় যে কমিউনিটিটা ভ্যালু আস্তে আস্তে বাড়বে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকে আর বকবক না করি, আমি এই যে ফিডব্যাক ফর্মটা, টাইম যেহেতু আমাদের শেষ হয়ে গেছে, আমি এই যে ফিডব্যাক ফর্মটাও গ্রুপে দিচ্ছি। আপনারা দয়া করে এই ফিডব্যাকটা সাবমিট করবেন। আমি কিন্তু বারবার বলি যে এটাই হচ্ছে আমার ফুয়েল, হ্যাঁ, যে আমি এত কষ্ট করে আপনাদেরকে সময় দিচ্ছি। আমি কিন্তু খুব বড় একটা প্রজেক্টের মাঝখানে আছি এখন, হ্যাঁ। বড় প্রজেক্ট বলতে আমরা একটা AWS এর অল্টারনেটিভ বানাচ্ছি। আমি বলছিলাম আপনাদেরকে, আমরা নিজেরাই একটা পাবলিক এবং প্রাইভেট ক্লাউড ইঞ্জিন বানাচ্ছি, একদম অ্যাজ ইট ইজ AWS, জাস্ট আমাদের ব্র্যান্ডে। ওইখানে আপনি ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারবেন, ভার্চুয়াল মেশিনের মধ্যে নেটওয়ার্কিং করতে পারবেন, ভার্চুয়াল মেশিনের মধ্যে রাউটিং কনফিগার করতে পারবেন। মানে অ্যামাজনে যা যা আছে EC2 ইনস্ট্যান্সের মতো আপনি পে অ্যাজ ইউ গো স্কেলে অ্যাপ্লিকেশন ভিএম রান করতে পারবেন। ভিএম এর ইঞ্জিন, আরে মেমোরি ইনক্রিজ করতে পারবেন, ডিক্রিজ করতে পারবেন, হার্ড ডিস্ক স্পেস ইনক্রিজ করতে পারবেন, ডিক্রিজ করতে পারবেন। তো এরকম মানে অসাধারণ অসাধারণ ফিচার, মানে যেগুলো আপনি AWS এ, ডিজিটাল ওশানে, তারপরে ভালচারে সারা জীবন দেখে আসছেন, ওগুলো আমরা এখন ইমপ্লিমেন্ট করতেছি বাংলাদেশি মানুষ গোল্যাং দিয়ে। তো এগুলো সরি আমি ভাই আস্তে একটু আস্তে কমিউনিটি তাহলে তো দিচ্ছি। ভাইয়া খুবই ভালো হয়, অ্যাটলিস্ট আমরা বাংলাদেশি টাকা দিয়ে কিনে ইউজ করতে পারবো, কারো কাছে যে আমার শুধু ক্রেডিট কার্ড আর বাইরে শুধু থেকে তাই টাকা না, পে করার। শুধু তাই না রায়হান, রাকিবুল, সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এই এই নলেজ গুলো তো আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, তাই না? মানে আপনি ইনশাআল্লাহ। টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন, কিন্তু এই নলেজ গুলো তো আপনাকে কেউ দিবে না। অ্যামাজন কি কখনো এই নলেজটা আপনাকে ডেলিভারি করবে যে হাউ আই বিল্ড মাই সিস্টেম? দিবে? না। কেউই দিবে না কিন্তু এটা, তাই না? তো এই যে আমরা দিব, এটা কেন দিব? কারণ আমরা চাই যে বাংলাদেশটা এখন ওয়ার্ল্ড মার্কেটে মুভ করুক। আমার আজকে আপনারা চিন্তা করেন, যদি আমার কোম্পানিটা আলহামদুলিল্লাহ সব যদি ঠিক থাকে, ওয়ার্ল্ড মার্কেটে আমরা যদি পা রাখতে পারি এবং মোটামুটি 1-2 বছরের মধ্যে পরিচিতি লাভ করে, তখন কি আপনাদের বুকের ছাতি বড় হয়ে যাবে না? অনেস্টলি বলেন তো, হবে কিনা? অবশ্যই ভাই, অবশ্যই, ইনশাল্লাহ হবে না কেন? হ্যাঁ, জি এই জি জন্য হবে যে আরে মুস্তাহিন ভাই পারলে আমরাও তো পারবো। তখন মানে আপনি হয়তো আমার মতো পরিশ্রম করেন বা না করেন, কিন্তু যেহেতু আমি একজন বাঙালি, আমার গায়ের চামড়া, আমার মুখের ভাষা, আমার মানে ওয়েদার সব যেহেতু আপনার সাথে ম্যাচ করে, আপনার তখন আপনা আপনি কনফিডেন্স চলে আসবে যে আরে মুস্তাহিন ভাই পারলে আমিও মনে হয় পারবো, সো লেটস ডু ইট। তখন এই যে সাহস, এই সাহসটা আপনার সাকসেসের 50% আপনাকে আগায় দিবে, যে এই যে কনফিডেন্স পাইলেন যে হ্যাঁ আমি পারবো, এটাই তো। এই জন্য এটা শুধু মানে টাকার প্রজেক্ট না, এটা একটা ড্রিম প্রজেক্ট, মানে একটা হোপ তৈরি হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশ থেকেও বিলিয়ন ডলারের কোম্পানি মার্কেটে আসতে পারে, বাংলাদেশ থেকেও অ্যামাজনের মতো সার্ভিস আসতে পারে, বাংলাদেশ থেকেও এনভিডিয়ার মতো কোম্পানির সাথে এগ্রিমেন্ট করতে পারে, AMDর সাথে এগ্রিমেন্ট করতে পারে, তাই না? ইন্টেলের সাথে এক্সক্লুসিভ এগ্রিমেন্ট করতে পারে। তো এগুলো আসলে পসিবল। তো এই জিনিসগুলি আমি, ভাই একটা কোয়েশ্চেন, হ্যাঁ প্লিজ। ভাই এইসব কাজের জন্য তো মনে হয়, আমি যদি ভুল না হয়ে থাকি, যে রাস্ট যে আসছে বর্তমানে খুব জনপ্রিয় দেখা যায়, এটা মনে হয় আরো ভালো হতো। আপনি এটা বাদ দিয়ে মানে না গো না কেন? না 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 না, রাস্ট কারণ ভালো কি ভাই? হইতো। রাস্ট শুধুমাত্র সেটার জন্য ভালো যেখানে মেমোরি সেফটি এবং আপনার ইয়া আছে, মানে অপারেটিং সিস্টেম লেভেলের কাজ বেশি। তা আমাদের এখানে অপারেটিং সিস্টেমের কাজ কম, এখানে নেটওয়ার্কিং এর কাজটা বেশি, নেটওয়ার্কিং লেভেলে সবচেয়ে বেশি। আর আপনি আপনাদেরকে আরেকটা নলেজ দেই, এটা আরো ইন্টারেস্টিং। এই যে EBPF, এটা খুবই দামি জিনিস। এই EBPF মানে এক্সটেন্ডেড বার্কলে প্যাকেজ ফিল্টার, এই EBPF আসার পরে এখন আসলে গোল্যাং এর দাম আরো বেড়ে গেছে। কেন? কারণ এই EBPF এই টেকনোলজিটা শুধুমাত্র কয়েকটা ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে, তার মধ্যে একটা হচ্ছে গোল্যাং। হ্যাঁ, একটা গোল্যাং, রাস্ট, C++ আর
সি আর কয়েকটা, মানে আপনি একটু এটা ঘাটবেন, এটাও আমি আপনাদের টপিকস দিয়ে দিলাম, এগুলা জাস্ট এক্সপ্লোরিং। আমার কাজ হবে আপনাদেরকে ট্রিগার করা। আপনারা ওই একটা কিওয়ার্ড শিখে ওটা যদি আধা ঘন্টা স্টাডি করেন না, দেখবেন ওখান থেকে আরো 100টা জিনিস বের হয়ে আসবে। হ্যাঁ জি ভাই, একটু গাইডলাইন দরকার। হ্যাঁ আই বিলিভ সবাই হচ্ছে যে ট্যালেন্টেড, জাস্ট একটু গাইডলাইন থাকলে হচ্ছে যে সবাই খুব দ্রুত শিখতে পারবে। এক্স্যাক্টলি। আপনি বলেন তো অনেস্টলি বুকে হাত দিয়ে যে আজকে অনেকগুলা ট্রিগার মানে কিওয়ার্ড পাইলেন না, যেটা জীবনে কখনো শোনেননি বা কখনো ওইভাবে চিন্তা করেননি, পাইছেন কিনা? অনেস্টলি সবাই বলেন তো। জি ভাই। জি ভাই, আমরা পাইছি। স্পেসের যে সুবিধাটা সেটা অনেক ভালো একটা ইয়ে ছিল। হ্যাঁ, তো এইগুলাই তো আপনাকে ইন্সপায়ার করতেছে, আপনাকে নতুন জিনিসের সাথে ইন্ট্রোডাকশন করে, এগুলাই তো দরকার, ঠিক কিনা? ভাই একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। একটা কেন ভাই, ভাই 100টা প্রশ্ন করেন, কোনো হ্যাঁ অসুবিধা, জাস্ট ভাই, সিকোয়েন্স আপনার এটা বলতেন। কি মনোলিথ আর্কিটেকচার ছিল না মানে মাইক্রো না, সার্ভিস মাইক্রো বা এরকম সার্ভিস টাইপ? না, মনোলিথিকই আছে, বাট এইটা মানে এটা আসলে মনোলিথিক হলেও কোনো অসুবিধা নাই। কেন? কারণ আমরা এখানে গ্রাফকিউএল ইমপ্লিমেন্ট করতেছি, বুঝছেন? যেহেতু গ্রাফকিউএল ইমপ্লিমেন্ট করতেছি এবং কাউজ বেস ডেটাবেস করতেছি, এই কারণে আসলে মনোলিথিক হলেও আমাদের কোনো সমস্যা নাই। কেন? কারণ আপনি এন্ড পয়েন্ট বাড়াতে পারবেন। আপনার যখন সার্ভিস বেড়ে যাবে, ট্রাফিক বেড়ে যাবে, ইয়ে বাড়বে, আপনি এন্ড পয়েন্ট বাড়াবেন। এন্ড পয়েন্ট যখন বাড়াবেন, অর্থাৎ আপনার নাম্বার অফ রিসিভিং বাড়াবেন, যখন ওগুলো বাড়াতে পারবেন তখন আসলে ওই ঝামেলাগুলো হবে না। আর মাইক্রো ভাই আর্কিটেকচারের কিছু আমি এটা বলি নাই ড্রব্যাকও আছে। হ্যাঁ ভাই, আমি ওই এলএক্স রুটের কথা বলতেছিলাম। এলএক্স রুট হ্যাঁ, এলেক্স রুট কি? ওটা মানে কোন আর্কিটেকচারে করছেন আর কি, মনোলিথিক নাকি মাইক্রো মনোলিথিক। সার্ভিস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মনোলিথিক এবং গোল্যাং সেম। আপনার আমি যে কোনো কিছুতেই এখন গ্রাফকিউএল ইমপ্লিমেন্ট করি বাই ডিফল্ট। কেন? কারণ গ্রাফকিউএল কিন্তু আপনারা যদি গ্রাফকিউএল এর কনসেপ্টটা বুঝে থাকেন তাহলে দেখবেন গ্রাফকিউএল এর জন্মই হয়েছে নেটওয়ার্কের ট্রাফিক কমানোর জন্য, ডেটা লোড কমানোর জন্য, প্রেসার কমানোর জন্য। তো এই কারণে আপনি চিন্তা করেন ফেসবুকের মতো একটা কোম্পানি, যাদের সবচেয়ে, আমার তো মনে হয় প্রত্যেক দিন গুগলের থেকেও ফেসবুক মনে হয় বেশি ডেটা হ্যান্ডেল করে, অথবা কাছাকাছি হবে, দুইজনই হয়। তো চিন্তা করেন ফেসবুকের মতো একটা কোম্পানি যারা ট্রিলিয়ন্স অফ ডেটা রিকোয়েস্ট হ্যান্ডেল করে এভরি ডে, তারা গ্রাফকিউএল ইমপ্লিমেন্ট করছে। তো কেন ইমপ্লিমেন্ট করছে? ডেফিনেটলি এটা একটা, এর মধ্যে একটা উপকারিতা আছে, তাই না? তো এটা আমি আমার লাইফেও কাজ করে দেখছি যে হ্যাঁ আসলে এটা ইমপ্লিমেন্ট করাটা লিটল বিট কমপ্লেক্স, একটু ঝামেলা মনে হবে প্রথম বাট বিলিভ মি, ওয়ান্স ইউ ডান ইট, মানে আপনি তখন মানে এত ভালো ফিল করবেন। এই জন্যই আমি এই গ্রাফকিউএলটাকে আপনাদের সাথে ইমপ্লিমেন্ট করাচ্ছি। হ্যাঁ, আমি এই আজকে হয়তো গ্রাফকিউএলটা দেখাতে পারলাম না, আমি আগামী শুক্রবারে এই প্যাকেজ ইউজ করে কিভাবে গ্রাফকিউএল আমরা ইমপ্লিমেন্ট করব একদম স্ক্র্যাচ থেকে। সো আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে এই প্যাকেজটা নিয়ে স্টাডি করা, যাতে আগামী সপ্তাহে ফ্রাইডেতে যাতে আমরা এই প্যাকেজটা যখন ইমপ্লিমেন্ট করে গ্রাফকিউএল এর মধ্যে মানে গ্রাফকিউএল ইমপ্লিমেন্ট করব, গ্রাফকিউএলেরও আলাদা প্যাকেজ আছে, তখন কিন্তু আপনাদের এটা ভালো লাগবে। আচ্ছা, আমি গ্রাফকিউএল এর প্যাকেজটাও আমি দিয়ে দিচ্ছি যাতে আপনারা একটু স্টাডি করতে পারেন, গোল্যাং গ্রাফকিউএল, যেহেতু। আচ্ছা ভাই, তাহলে হ্যাঁ একটা কথা, যে আমাদের তাহলে এটা যদি স্কেলিং ইস্যু হয় তাহলে এটা গ্রাফকিউএল দিয়ে ম্যানেজ হবে নাকি? হ্যাঁ এরকম অবশ্যই কি? গ্রাফকিউএলই এগুলা ইস্যু, এগুলাই সব গ্রাফকিউএলই ডিল করবে, বাট আরো অনেক ইস্যুজ আছে, বাট সেগুলো তো। আপনি তো লাস্ট বুট ক্যাম্পের সময় তো গ্রাফকিউএল নিয়ে কাজ করেছিলেন। হ্যাঁ, আমি যে কদিন ইয়ে লাস্ট করেছিলাম। বুট ক্যাম্পে গ্রাফকিউএল নিয়ে কাজ করেছিলাম, বাট ওটা ছিল মাইস্কুয়েল, আর এবার দেখাচ্ছি কাউজ বেস। হ্যাঁ ওকে। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখেন। মামুন প্রশ্ন করছে, ভাই গ্রাফকিউএল কখন শিখবো? গোআরএম বদলে কি গ্রাফকিউএল শিখবো না? আরে ভাই, গোআরএম এক জিনিস, গ্রাফকিউএল আরেক জিনিস, দুটো তো মিলায় ফেলতেছেন কেন? গোআরএম হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, আর গ্রাফকিউএল হচ্ছে রেস্টের অল্টারনেটিভ, দুটো তো দুই জিনিস। মানে আপনি গোআরএম এর কনসেপ্টও আপনি গ্রাফকিউএল এর মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন, সো কোনো অসুবিধা নাই। তো একটা আরেকটার বিপরীত না তো। সো এমন না যে গোআরএম ইউজ করলে আপনি আর গ্রাফকিউএল ইউজ করতে পারবেন না, না না, তা না। গ্রাফকিউএল আমরা ইউজ করব শুধুমাত্র রেস্টের পরিবর্তে, অর্থাৎ রেস্ট অ্যাপ্রোচে না গিয়ে আমরা গ্রাফকিউএল অ্যাপ্রোচে যাব, ডেটাবেস থেকে ডাটা রিট্রিভ করা, মানে ক্রুড অপারেশনের জন্য, বুঝছেন? অর্থাৎ গ্রাফকিউএল ধরেই আমরা ডেটাবেসের সমস্ত ক্রুড অপারেশন করব। আগে আমরা কি করতাম? রেস্ট দিয়ে করতাম ক্রুড অপারেশন গুলা, মানে যাই করেন ডেটাবেসে আলটিমেটলি ওই ক্রুড অপারেশন ছাড়া তো আর কিছুই হয় না, ক্রুড ক্রাড যাই বলেন,
ইনসার্ট, আপডেট, ডিলিট, এই 4টা কাজ ছাড়া তো আসলে ডাটাবেজে আর কিছু হয় না, তাই না? তো এইগুলা মেইনটেইন করার জন্য সাধারণত আমরা REST API ইউজ করতাম। এখন থেকে আমরা GraphQL ইউজ করব। তো GraphQL কেন মানুষ কমপ্লেক্স মনে করে? কারণ হচ্ছে যে GraphQL এর ইমপ্লিমেন্টেশনটা মানুষ বোঝে না, মানে আমরা প্রপারলি বুঝি না, যার কারণে এটা কঠিন মনে হয় যে ওরে বাপরে কত কিছু, আসলে কিছু না। আমি আপনাদেরকে যখন GraphQL এর কনসেপ্টটা বুঝাই দিব এবং আপনারা GraphQL নিজেরা কিভাবে GraphQL এর সিনট্যাক্স পার্স করতে পারবেন, আপনার গোল্যাং কোড দিয়ে আপনি নিজে আপনার GraphQL এর কে পার্স করতে পারবেন, তখন দেখবেন যে ইউ ফিল কনফিডেন্ট, আরে তাই তো GraphQL তো ইজি। ওয়ান্স ইউ ফিল কনফিডেন্ট ইনসাইড, ইট উইল হেল্প ইউ টু মুভ ফরওয়ার্ড, তখন আপনার কাছে এটা একদম ইজি মনে হবে। তো আমার কাজ হবে ওই কমপ্লেক্সিটির যে জটলাটা, এটাকে খুলে ফেলা, বুঝছেন? আমি আপনাদেরকে, আপনারা নিয়ে আসবেন যে ভাই এই জিনিসটা তো অনেক কঠিন, আমি আপনাকে I will break it down into small pieces and with a understandable way, so you can easily grab it and implement it on your project. So that would be my part. হ্যাঁ, আর আপনাদের পার্ট হবে যে কমপ্লেক্স গুলার যে আমি ভেঙে দিলাম, এটাকে ইমপ্লিমেন্ট করে আমার কাছে আসা, দেখানো যে এই যে ভাই করছি, দেখেন এটা হয়েছে কিনা। তো চান্সেস আর ভেরি হাই যে হবে, বা আমি হয়তো আপনাকে গাইড করবো যে এইভাবে না করে এইভাবে করেন, তাহলে আপনার কোডটা আরো অপটিমাইজড হবে। দ্যাটস হাউ ইউ উইল গ্রো, তো আপনি একদিন একটা জিনিস দেখলেই যারা ইন্টেলিজেন্ট তারা ওইটা আর সারা জীবন লাগবে না, সে দেখবে। তো এইরকম আপনি ধরেন আমাদের ফিউচারে এরকম আরো 50টা ক্লাসের মাধ্যমে আপনি যদি 50টা টপিক শেখেন, অথবা ধরেন 20টা নতুন টপিকও শিখতে পারেন থ্রু আউট দিস 50 ক্লাস, স্টিল এটা অনেক ভ্যালু মেক করবে আপনার জন্য। কেন? কারণ এগুলো তো কথায় কথায় প্রসঙ্গে আসতেছে, অনেক কিছু প্রসঙ্গে আসবে, অনেক কিছু আরেকজনের কোশ্চেনে চলে আসবে, অনেক কিছু হয়তো আমার কোনো বই দিছি, রেফারেন্স দিছি, সেটার যেমন আজকে অনেকগুলা দিলাম। আজকে এই যে গোল্যাং এর এই GraphQL এর লিঙ্কটা দিলাম, eBPF এর এটা বললাম, তারপরে আর কি কি জানি বললাম, আমি ভুলে গেলাম। ও, কাউজবেজ কে ইন্ট্রোডিউস করাই দিলাম, তাই না? তো এগুলো তো আসলে ভ্যালুয়েবল, এগুলো আপনাকে মানে কমফোর্ট দিবে, এবং এগুলো আপনি যখন কাজ শুরু করবেন তখন দেখবেন যে মানে এন্ট্রি ব্যারিয়ারটা অনেক কমে যাবে এই ডিসকাশন গুলা হওয়ার কারণে। হ্যাঁ, আর যখন আমরা নেক্সট ক্লাসে যখন স্ক্র্যাচ থেকে GraphQL ইমপ্লিমেন্ট করব গোল্যাং দিয়ে, তখন কিন্তু আপনার অনেক কোশ্চেন আসবে। ওই কোশ্চেন গুলা আমি যখন আনসার করব আপনাকে, তখন দেখবেন যে আপনি ইউ উইল ফিল, কি বলবো, যে রিল্যাক্স। হ্যাঁ, এবং তখন আপনার কাজ করাটা কোনো কষ্টসাধ্য হবে না। ওকে, সো আমরা আজকে ডান, আমরা আর আলোচনা না করি। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে নিয়ে শেষ করে দিব, কারণ অলরেডি 17 মিনিট ওভার করে ফেলছি। আর ভাই, আমার একটা এরপরের কোশ্চেন ছিল। ক্লাসগুলোতে আমরা আননেসেসারি কথা আরো কমানোর চেষ্টা করব, যাতে আমরা আরো ফোকাস থাকতে পারি। হ্যাঁ, বলেন প্লিজ। হ্যাঁ ভাই, আমার কোশ্চেন ছিল, আমি এনাম অ্যাড করতে গিয়ে গুতে একটু ঝামেলায় পড়ছিলাম। কি আমি কিছু আর্টিকেল পড়ছিলাম, বাট তাও আমি পারতেছিলাম না। মানে GraphQL গুতে এ গ্রাফগুলো না, রেস্ট এপিআই। REST API, আচ্ছা আচ্ছা। আপনি আমাকে কোড বেস দেখেন, কি কোন কোড বেজে কি চেঞ্জ চাচ্ছেন, আমি আপনাকে এটা পরে দেখাই দিব, সমস্যা নেই। মানে এই লাইভ ক্লাসের মধ্যে আমরা কোড সলভ করব না, লাইভ ক্লাসের মধ্যে মূলত আমরা ডিসকাশন করব। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনি মানে আমাদের এই কমিউনিটিটা কিন্তু যে শুধু শুক্রবারের কমিউনিটি তা কিন্তু না, এটা কিন্তু সবসময়ের কমিউনিটি, ঠিক আছে? মানে আমরা একজন আরেকজনকে যাতে সবসময় হেল্প করি, তবে হ্যাঁ, কেউ কাউকে যেন বদারও না করি। ধরেন অবশ্যই কারো অনুমতি নিবে যে ভাই আপনি কি ফ্রি আছেন, আমাকে 10টা মিনিট সময় দিবেন, বা আপনি কখন ফ্রি থাকবেন। আমরা যাতে এই কমিউনিকেশন করার ক্ষেত্রে কমান্ড যাতে কাউকে না দিই, এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, আমি গত 2-3 দিন আগে একটা অ্যালগোরিদমের বই শেয়ার করছিলাম, আপনাদের মনে আছে? লিঙ্কডইনে কেউ বলতে পারেন? জি ভাই, মনে আছে, অ্যালগরিদম আচ্ছা, একটা তো বই। আপনি দেখেন বাংলাদেশের মানুষ কত এক্সট্রেঞ্জ, মানে অদ্ভুত আচরণ করে। একটা বই আমি দিচ্ছি মানুষকে, খুব সিম্পলি কি একটা থ্যাংক ইউ পাওয়ার যোগ্য না আমি? হ্যাঁ, জি ভাই। আপনি বিলিভ করেন 100 জনকে ধরেন বইটা আমি দিছি, 90 জনই আমাকে থ্যাংক ইউ দেয় নাই। বুঝতে পারছেন? কেমন লাগলো এটা শুনে? হ্যাঁ, ব্লকিং এটা বাংলাদেশের পার্সপেক্টিভে খুব স্বাভাবিক। হ্যাঁ, বাংলাদেশি পার্সপেক্টিভ। কিন্তু এটা কি মানে এটা কি আপনি বলেন তো, এটা কি আমাকে মোটিভেট করলো না ডিমোটিভেট করলো ফিউচারের জন্য? অবশ্যই ভাই ডিমোটিভেট, কারণ আপনি একটু আপনার খারাপ কাজের লাগে, বিনিময়ে কিছু একটু পাচ্ছেন না, মনটা মেন্টাল একটু খারাপ লাগে। স্যাটিসফ্যাকশন।
এক্স্যাক্টলি। তো তাহলে আমি কিন্তু, এবং ইভেন আপনি জানেন অনেকে আমাকে পুরো কমান্ড করে বসছে যে এখানে সেন্ড করেন। বুঝতে পারছেন? তো কি বলবেন এগুলাকে? তো এনিওয়ে আমি আর এগুলাকে গায়ে মাখাই না। ঠিক আছে, ও যা বলছে তাই। কারণ ওরা তো আসলে মনে করছে যে আমি যেহেতু পোস্ট দিছি এখানে মানে আমার ধান্দাটা আছে বেশি, বা আমার অনেক ধান্দা আছে, বা আমার কোনো উদ্দেশ্য আছে, এই কারণে তারা মনে, সবাই তো আসলে সবার মনের ভেতরের খবরটা জানে না। বাট কেন জানি আমাদের দেশের মানুষ নেগেটিভিটিটা বেশি, যে প্রথম যদি কোনো চিন্তা আসে প্রথমেই খারাপ চিন্তাটা আসে যে এই ব্যাটা এটা পোস্ট করছে, তার মানে এর কোনো মনে হয় খারাপ উদ্দেশ্য আছে, বা ও আমার কাছ থেকে কোনোভাবে মনে হয় পয়সা নিতে চায়, বা কোনোভাবে কোর্স অফার করতে চায়, হোয়াট এভার। তো এই জিনিসগুলো থাকার কারণে হয় কি, তখন তার মধ্যে যত নেগেটিভিটি গ্রো করতে থাকে। তো আমাদের কমিউনিটি থেকে যেন এই কাজটা না হয়, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা নেগেটিভিটিটা যাতে না ছড়ায়। হ্যাঁ, সবাই সবাইকে পজিটিভ, মানে কোনো একটা ভুল হইলে আপনি সবার আগে পজিটিভ চিন্তা করবেন যে এই কাজটা মনে হয় ভাই এখন একটু ব্যস্ত এই কারণে মনে হয় বলছে। পজিটিভটা আগে চিন্তা করবেন, নেগেটিভটা পরে। তাহলে হবে কি, আস্তে আস্তে আপনার মধ্যে কমপ্লেইন দেওয়ার টেন্ডেন্সিটা কমে আসবে। আপনার মধ্যে কমপ্লেইন দেওয়ার টেন্ডেন্সি যত দ্রুত কমে আসবে, তত বেশি পরিসরে আপনি ব্রেনটাকে ওয়ার্ক করতে পারবেন। কেন? খুব সিম্পল একটা উদাহরণ দিই। যেমন ধরেন, যেই দিন আপনারা কারোর সাথে ঝগড়া করেন অথবা যেই দিন কারোর সাথে তর্ক করেন, অনেস্টলি বলেন তো প্রোগ্রামিং করতে পারেন সেই দিন? একেবারে সত্যি কথা বলবেন, বলেন। ভাই, নট অনলি প্রোগ্রামিং, আমি যে কাজ করতে যাই না কেন ওইটাতেই মনে হবে কি খারাপ এক্স্যাক্টলি। লাগতেছে। এবং এটা কি বাস্তব সম্মত কিনা বলেন? তো এটা হ্যাঁ কি জি ভাই, আপনার লস হলো না? কনসেন্ট্রেশন করা যায় না ভাই কোনো কিছুতে। এটা আপনার লস হলো কিনা? লস হলো না? জি ভাই, আনসার, লস। আনসার করেন। আপনারা কি ব্যাপার, সবাই আনসার করতেছেন না কেন? একটু আনসার করেন। এটা তো পার্টিসিপেন্ট মূলক ক্লাস, মানে আলোচনা, তাই না? তো এই লস হয়, এক্স্যাক্টলি। তো এই জন্য লসটা মানে লস কমানোর জন্য হলেও আপনার মাথায় প্যারা নেওয়া যাবে না। মাথায় প্যারা না নেওয়ার বুদ্ধি হচ্ছে যে নেগেটিভিটি কমায় ফেলা, নেগেটিভ চিন্তা না করা। নেগেটিভ চিন্তা মানেই আপনাকে প্যারা দিবে, আর পজিটিভ চিন্তা আপনাকে ওই যে পজিটিভ থিঙ্কিং কিন্তু ডোপামিন নিঃসরণ করে। জানেন কি এটা আপনারা? ডোপামিন বোঝেন? জি ভাইয়া, বুঝছি। হ্যাঁ, আপনি দেখবেন যে প্রোগ্রামিং এ যখন কোনো কাজ হয়, সমাধান হয়, তখন দেখবেন যে আরো আরো কমপ্লেক্স কাজ আসলেও আপনার কাছে ভালো লাগতেছে কাজ করতে, এবং আপনি দ্রুত করতে পারতেছেন। আবার যখন যেই দিন ধরেন পারেন না, কোনো একটা স্টাক হয়ে গেছে, সেদিন দেখবেন যে একটা জানা জিনিসও বারবার ভুল হচ্ছে। হয়নি এরকম আপনার লাইফে? জি ভাই, অনেক হয়েছে। এরকম প্রচুর হয়েছে ভাই, সিম্পল জিনিসই মনে থাকে না। এক্স্যাক্টলি। তো এটা কেন? এই যে ডোপামিনের কারণে। ডোপামিন যখন, মানুষ যখন খুশি থাকে, মাথায় যখন গুড সিগন্যাল আসে, তখন সে ডোপামিন নিঃসরণ হয়। ডোপামিন নিঃসরণ হওয়ার কারণে দেখবেন যে প্রবলেম সলভ হলে মাথা ব্যথাও সলভ হয়ে যায়। হয় কি না? হয়েছে এরকম? জি ভাই, অনেক। আমার আমার লাইফের এক্সপেরিয়েন্স বলি। আমি অসুস্থ, প্রোগ্রামিং এর প্রবলেম সলভ করতে গিয়ে আমার জ্বর ভালো হয়ে গেছে, শরীর গা ঘাম দিয়ে ছেড়ে দিছে, মানে জ্বর চলে গেছে। এরকম ঘটনা আমার সাথে ঘটছে, বুঝছেন? খুব ইন্টারেস্টিং না? এই আর কি। তো এনিওয়ে, তো এই জন্য এগুলো আসলে ইম্পর্টেন্ট। এই জন্য আপনারা পজিটিভিটি রাখার চেষ্টা করুন। পজিটিভিটি থাকলে দেখবেন যে সময়, মানে মাথাটা ভালো থাকবে। মাথা ভালো থাকলে আপনি সময় বেশি পাবেন কাজ করার, অন্যদের সাথে ইয়ে রাখবে। আর মেডিকেল সায়েন্স বলে যে আপনি মানে যত রাগ কম করবেন আপনার আয়ু তত বাড়বে। এটা মেডিকেল সায়েন্সের কথা, ভুলও হইতে পারে। তবে এটা ঠিক যে যারা রাগী ব্যক্তি আর যারা সদ্য হাস্যোজ্জ্বল ব্যক্তি, এই এই দুইটা ব্যক্তির মধ্যে রাগী ব্যক্তিটার অসুখ বেশি হবে, শরীর অসুস্থ হবে বেশি। এটা স্বীকার করেন আপনারা? জি ভাই। হ্যাঁ, তো এটা কিন্তু মাথায় রাখবেন। এই জন্য যত কম রাগ হওয়া যায়। হ্যাঁ, আচ্ছা। তো ঠিক আছে, আজকে তাহলে এখানেই। আর কারো কোনো প্রশ্ন থাকলে নেই, নাহলে চলে যাই। আর ওই ফিডব্যাকটা কি সবাই সাবমিট করতেছেন? আমি প্লিজ, আপনারা আজকে 18 থেকে 19 জন পার্টিসিপেন্ট ছিলেন, আমি যাতে 19টাই রেসপন্স পাই। হ্যাঁ, যদি এটা না পাই তাহলে কিন্তু আসলে আমি ডিমোটিভেট ফিল করব। এবং আমার কিন্তু এখনকার প্রত্যেক আওয়ারের দাম $200 প্লাস, আমি আপনাকে বলে দিলাম। হ্যাঁ, সো আপনারা কিন্তু আমার সময়গুলো নষ্ট করেন না। ভালো লাগবে না, আসবেন না, করবেন না, সেটা ভিন্ন কথা। যখন মেম্বার কমে যাবে আমি এটাকে বাদ দিয়ে দিব। বাট ক্লাস করলেন, পার্টিসিপেন্ট করলেন, আমাকে ফিডব্যাক দিলেন না, এটা কিন্তু আমাকে অপমান করা।
অপমান করার শামিল, যে আমি চাচ্ছি ফিডব্যাক, আপনারা ফিডব্যাক দিচ্ছেন না, তার মানে আপনি আমাকে শুনছেন না, তাহলে ডেফিনেটলি আমি আস্তে 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 নিজেকে গুটায় ফেলবো। তো এই কারণে আপনারা যদি আমার কাছ থেকে বেশি পেতে চান, আমার আমার মাথার মধ্যে যা আছে সব কিছু যদি আমি বের করে মানে দিতে পারবো আপনাদেরকে, যদি আপনারা আমাকে সময় দেন এবং আপনারা যদি আমাকে ইন্সপায়ার করেন যে ভাই আপনি এটা করতেছেন ভালো লাগছে, বা এটা আমি যদি বুঝি যে আপনারা আমাকে ভ্যালু দিচ্ছেন, আপনারা আমাকে শুনতেছেন, ফলো করতেছেন, আপনারা আমার কথা দিয়ে আপনাদের উপকার হচ্ছে, তাহলে আমি আরো দিতে থাকবো, এটাই নিয়ম। আর যদি দেখি যে না, আমার কথা আপনাদের উপকার হচ্ছে না, আপনারা বিরক্ত হচ্ছেন, আপনারা আমার কথা শুনতেছেন না, তাহলে কি আমি তো এটাকে লোনলি ফিল করবো, এবং আমি এটা মানে নিজেকে আস্তে আস্তে তখন আপনাদের মাঝখান থেকে গুটায় নিব, কারণ প্রত্যেকেই চায় তার ভ্যালু বাড়াতে, ভ্যালু কেউ কমাতে চায় না। তো আমার যখনই ভ্যালু কমতে থাকবে তখন তো আমি এখান থেকে নিজেকে সরায় ফেলবো, তাই না? আর ওই যে বললাম, প্রোগ্রামারও তো এমনিতেই ইন্ট্রোভার্ট হয়, সো ওই জায়গা থেকে আমি যে ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হওয়ার চেষ্টা করতেছি, সেটা তো আপনাদের ওয়েলকাম জানানো উচিত, তাই না? কি জানাবেন তো নাকি? জি ভাই, অবশ্যই ভাই। হ্যাঁ, জি ভাই, জি ভাই, অবশ্যই। ঠিক আছে, তো জি সবাই ভাই। ফিডব্যাক দিয়েন। আর কারো কোনো প্রশ্ন নাই তো না? তাহলে আজকে আমরা এখানে শেষ করে দেই ইনশাআল্লাহ। আচ্ছা ভাই। ঠিক আছে, আচ্ছা তো ভাইয়া, ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আগামী শুক্রবারে সবাই 5 মিনিট আগেই জয়েন করার চেষ্টা করবেন, যাতে আমরা জাস্ট 9টায় শুরু করতে পারি, যাতে আমরা গোলাং এর মানে গ্রাফকিউএল কাউজবেজ একদম স্ক্র্যাচ থেকে যাতে ইমপ্লিমেন্ট করে আমরা একটা ডেটাবেজে ইনসার্ট আপডেট দেখাইতে পারি। ওকে ওকে ভাই। ওকে, তো ঠিক আছে, আজকে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।